হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা পুলিশের পরীক্ষাগুলোকে টার্গেট করে যে সিরিজটা শুরু করেছিলাম তার আজকের হচ্ছে ক্লাস নাম্বার 15। আজকের হচ্ছে কার্য এবং সময় বা টাইম অ্যান্ড ওয়ার্কের উপর ক্লাস করব। এর পরের ক্লাসটা থাকবে পাইপ অ্যান্ড সিস্টেম, তারপরে আর দুটো ক্লাস থাকবে, একটা হচ্ছে মিক্সার এবং তারপরে হচ্ছে তোমাদের নাম্বার সিস্টেম। ওকে, চলো শুরু করি। দেখো মোটামুটি আর লাস্ট কয়েকদিন মাত্র টাইম আছে। তুমি চাইলে এই কয়েকদিনে এই 10টা মক হচ্ছে আমাদের অ্যাপে তুমি ফ্রি টেস্ট সিরিজ অপশানে চলে গেলে তুমি এখানে মকগুলো পেয়ে যাবে। পুলিশের এক্সাম ডব্লিউবিপি কনস্টেবলকে টার্গেট করে 10টা ফ্রি মক করানো হয়েছিল, তুমি চাইলে ওই মকগুলো আরেকবার দিয়ে নিতে পারো। ঠিক আছে, চলো শুরু করো ভাই আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্নটা একটা ভালো প্রশ্ন রাখা আছে। দেখো অঙ্কটা কিভাবে করতে পারি আমরা। 40 জন পুরুষ 40 দিনে একটি কাজ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু প্রতি 10তম দিনে 5 জন পুরুষ চাকরি ছেড়ে দিয়েছে। কাজ শেষ হতে কত সময় লাগবে? দেখো 40 জন পুরুষের যদি 40 দিন টাইম লাগে, তার মানে আমি সেখান থেকে বলতে পারি টোটাল কাজের পরিমাণ স্যার কত? টোটাল কাজের পরিমাণ বলতে পারি 40 × 40। টোটাল কাজের পরিমাণ হচ্ছে 1600, 1600 দিন, 1600 ইউনিট হচ্ছে টোটাল কাজের পরিমাণ। প্রত্যেক 10 দিনে 5 জন ছেড়ে চলে যায়। তার মানে এখানে যদি আমি লিখি ম্যান এবং এখানে লিখলাম হচ্ছে ডে, এবং এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে ম্যান প্রথমে হচ্ছে 40 জন প্রথম 10 দিন কাজ করেছে, তাহলে কত কাজ হলো স্যার? 400 কাজ হলো। 10 জন তারপরে 5 জন ছেড়ে চলে গেছে। 5 জন ছেড়ে চলে গেলে কতজন লোক আছে? 35 জন, তারা আবার 10 দিন কাজ করবে। তাহলে টোটাল কত কাজ হলো? 350। তারপরে আবার 5 জন চলে গেছে, 30 জন আছে, তারা 10 দিন কাজ করলো, কাজ হলো কতটা? 300 ইউনিট। এরপরে দেখো কত হলো? 5 জন আবার চলে গেছে, 25 জন আছে, তারা 10 দিন কাজ করে, কত কাজ হলো? টোটাল 250 ইউনিট কাজ হলো। একবার দেখে নিই টোটাল কত কাজ হলো। 0, 5 5 10 0 হাতে 1, 4 3 7, 3 10 12, আর দেখো কত 13। অসুবিধা নেই, 1300 ইউনিট কাজ হয়েছে। 1600 ইউনিট টোটাল কাজ করতে হবে। এরপরে দেখো আবার যদি 20 জন কাজ করে, 5 জন চলে গিয়ে তারা 10 দিনে টোটাল কতটা কাজ করে? 200 ইউনিট কাজ করে। দেখো 1300 আর 200, আগে 1300 হয়েছিল, এইটুকু অংশ 1300 হয়েছিল, বা তুমি আরেকবার যোগ করতে পারো। 0, 5 5 10 0 হাতে 1, 2 1 3 2 5 3 8, 8 9 10 11, 4 হচ্ছে দেখো 15। তাহলে ভালো করে দেখো 1500 ইউনিট আমার কাজ হয়ে গেছে। দেখো তারপরে যদি তুমি আবার 15 জন লোক 10 দিন কাজ করে, দেখো সেটা হয়ে যাবে 150 জন। তার মানে আমার 1600 ইউনিটের থেকে বেশি কাজ হয়ে যাচ্ছে, অতএব আমার এটা করা যাবে না। তাহলে এবারে খেয়াল করো আমার টোটাল এত দিনে টোটাল কতটা কাজ, কত দিন কাজ হয়েছে স্যার? এইটা হচ্ছে টোটাল আমার কাজ হয়েছে এতদিন। কতদিন? 10 10 10 10 10, টোটাল হচ্ছে কত বলো? এখানে 50 দিন এখনো পর্যন্ত আমার কাজ হয়েছে। রিমেনিং কাজের পরিমাণ কত? রিমেনিং কাজের পরিমাণ দেখো 100 ইউনিট হচ্ছে রিমেনিং কাজের পরিমাণ। 1600 ইউনিটের মধ্যে 1500 ইউনিট হয়ে গেছে, আর 100 ইউনিট বাকি আছে। আর লোক সংখ্যা কত? তারপরে যে লোক সংখ্যা হচ্ছে সেটা 15 জন কাজ করবে। তাহলে 15 জন এত কাজ আছে, 15 জন যদি কাজ করে তাহলে কত সময় লাগবে পেয়ে যাবো আমরা। 5 দিয়ে ভাগ করলে 5 3 15, 5 2 10, তার মানে সময় লাগবে দেখো 20/3, 6 পূর্ণ 2/3 দিন। তাহলে এই 100 ইউনিট কাজ করতে এই 15 জন লোকের সময় লাগবে 6 পূর্ণ 2/3 দিন। আমার এখানে টোটাল কত দিন টাইম লেগেছে? 50 দিন, আর এখানে 6 পূর্ণ 2/3, তাহলে টোটাল আমার হলো কত? 56 পূর্ণ 2/3 দিন লাগবে আমার হচ্ছে কাজটা কমপ্লিট হতে। ঠিক আছে ভাই, নেক্সট কোশ্চেন দেখো, সহজ প্রশ্ন। এ বি একটি কাজ কত দিনে করে? এ বি একটা কাজ 12 দিনে। এ এবং বি কাজটা কত দিনে করে? 12 দিনে করে। বি এবং সি কত দিনে করে? বি এবং সি কাজ করে কত দিনে বলো? 15 দিনে। সি এবং এ কাজটা কত দিনে করে? সি এবং এ কাজটা করে হচ্ছে 20 দিনে। আমার টোটাল কাজের পরিমাণ আমি দেখি, এলসিএম নিয়ে নেবো 60। এবারে অনেক ক্ষেত্রে কি হয়, আমার যেমন পুরনো কিছু ভিডিওতে যখন চ্যাপ্টার ওয়াইজ আমি ক্লাস করিয়েছিলাম, তখন এলসিএম মুখে বলে দিয়ে আমি এখানে 120 নিয়ে নিই। যেখানে কারণ কি, হঠাৎ করে দেখে বুঝতে পেরেছি 15টা 120, 20 6 120, আর 12 10 120, তো 120 নিয়ে নিয়েছি। তখন অনেকে কমেন্ট করেছে, স্যার এলসিএম আপনি কি জানেন না নাকি? এলসিএম হচ্ছে এরকম হয় সেরকম হয়। ভাই এই টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে
তুমি টোটাল কাজের পরিমাণ তুমি 60 দিন কেন, আমার মন চাইছে আমি 1000 ইউনিট কাজ নেব, আমার মন চাইছে 5 ইউনিট কাজ নেব, তাতেও অঙ্ক হবে। কিন্তু আমরা এমন একটা সংখ্যা ধরবো যাতে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়, তার জন্য এলসিএম কথাটা ব্যবহার করা হয়। তুমি এদের মাল্টিপল যে কোনো একটা সংখ্যা নিয়ে নিলেই ভাই উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এ প্লাস বি একদিনে কতটা কাজ করে, 5 ইউনিট, এটা 4 ইউনিট, 15 4 60, 20 3 60। তাহলে এখানে বলেছে তারা কাজটি কতদিনে সম্পূর্ণ করবে। তাহলে দ্বিগুণ সংখ্যক লোক, দ্বিগুণ দেখো যোগ করে দিলে 2a 2b 2c, তার মানে দ্বিগুণ সংখ্যক লোক a প্লাস বি প্লাস সি, তারা দ্বিগুণ সংখ্যক লোক একদিনে কতটা কাজ করতে পারে, 60 ইউনিট কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে তারা হাফ সংখ্যক লোক, দ্বিগুণ সংখ্যক লোক মানে তো আমি বলতে চাই যে 10 জন লোক যদি একদিনে এতগুলো চেয়ার বানায় তাহলে 5 জন লোক কত বানাবে, সেরকম ব্যাপার। এ প্লাস বি প্লাস সি একদিনে কতগুলো চেয়ার বানাবে, 30 ইউনিট কাজ করবে। তাহলে টোটাল কাজের পরিমাণ এটা, তাদের 3 জনের এফিসিয়েন্সি কত, 5 4 9 10 11 12। তাহলে সেটা ভাগ করলে আমরা কত পাবো, আমাকে কি বলেছে, তারা কাজটি কতদিনে সম্পূর্ণ করবে। তাহলে দ্বিগুণ সংখ্যক লোক একদিনে 60টা চেয়ার বানায়, তাই তো টোটাল কাজের পরিমাণ, সরি ভুল করলাম, 60 ইউনিট হচ্ছে আমাদের টোটাল কাজ, এখানে একটু ভুল করে ফেলেছি। দ্বিগুণ সংখ্যক লোক এ প্লাস বি প্লাস সি, তারা একদিনে এ প্লাস বি একদিনে 5টা চেয়ার বানায়, বি এগুলো তাদের এফিসিয়েন্সি, তার মানে একদিনে তারা কাজের পরিমাণ 5 4 9 10 11 দেখো 12, 4 3 7 5 12। তাহলে দ্বিগুণ সংখ্যক লোক একদিনে 12 ইউনিট কাজ করে, তাহলে হাফ সংখ্যক লোক মানে এ প্লাস বি প্লাস সি একদিনে কতটা কাজ করবে, দেখো 6 ইউনিট কাজ করবে। তাহলে 6 ইউনিট কাজ করতে একদিন টাইম লাগে, 60 ইউনিট কাজ করতে কতদিন টাইম লাগবে, 10 দিন লাগবে, এইভাবে বলতে পারি। অথবা আমরা জানি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি করলেই আমরা কি পাই, আমরা পাই স্যার টাইম পাই। টোটাল ওয়ার্ক কত 60 আর এফিসিয়েন্সি হচ্ছে 6, তাহলে কাটাকাটি করলে 6 10 60, তাহলে 10 দিন হচ্ছে সময় লাগবে, ঠিক আছে। আমি প্রথমে ওটা একটু ভুল করে লিখে দিয়েছিলাম, ওকে। দেখো ভাই, এ এবং বি একসাথে 72 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, বি এবং সি 120 দিনে করতে পারে, এবং এ এবং সি 90 দিনে করতে পারে। তাহলে এ একা কত সময় করতে পারে, দেখো সেম অঙ্ক, এরকম টাইপের অঙ্কতে তোমাকে এখানে জিজ্ঞেস করতে পারে এ কত দিনে কাজ করতে পারে, সি কত দিনে করতে পারে, সেই অঙ্ক হচ্ছে এখানে দেওয়া আছে। নেক্সট দেখো, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি কাজটা করে কত দিনে, স্যার 72 দিনে। বি প্লাস সি কাজটা করে কত দিনে, বি প্লাস সি কাজ করে হচ্ছে এ বি 72 দিনে, বি সি কাজ করে কত 120 দিনে, এবং সি প্লাস এ কাজটা করে কত দিনে, সি প্লাস এ এবং সি কাজটা করে হচ্ছে 90 দিনে। তাহলে আমি এখানে এলসিএম বার করবো, টোটাল কাজের পরিমাণ দেখতে পাচ্ছি, বের করতে হবে। দেখো 72 120 এবং হচ্ছে দেখো 90, আমরা 3 নেই, 3 2 6 3 4 12 3 4 12 0 3 3 9, এরপরে কিসে যাবে আবার 4 কেটে দাও, 4 6 24, 4 10, এখানে দেখো 30, এখানে দেখো 6 কাটো, এটা 6 10 6 5 30, আর এটা 5 করে 6 1 6, আর এটা 5 করলে 5 2 10 1, তাহলে কত পাচ্ছি 5 2 এখানে 10 আর 12 6 72, 720 পাচ্ছি আমরা। ধরো এখানে হচ্ছে টোটাল কাজের পরিমাণ, ঠিক আছে ভাই। তাহলে এটা কত হচ্ছে 10 ইউনিট, এটা হচ্ছে 12 6 72 6 ইউনিট, আর এটা দেখো হচ্ছে 8 ইউনিট। তাহলে দ্বিগুণ সংখ্যক লোক এ প্লাস বি প্লাস সি একদিনে কতটা কাজ করে, এ প্লাস বি একদিনে 10 ইউনিট কাজ করে, বি প্লাস সি 6 ইউনিট এবং সি প্লাস এ হচ্ছে 8 ইউনিট। তাহলে একদিনে কাজ করে হচ্ছে কত ইউনিট, বলো 24 ইউনিট কাজ করে। তাহলে দ্বিগুণ সংখ্যক লোক যদি 24 ইউনিট কাজ করে, তাহলে হাফ সংখ্যক লোক হাফ কাজ করবে, তার মানে 12 ইউনিট কাজ করবে। এবারে ভালো করে ভাই খেয়াল করো, আমার এ কত দিনে কাজ করবে বলেছে, তাই তো। তাহলে এর এফিসিয়েন্সি দরকার, বি প্লাস সি একদিনে কত ইউনিট কাজ করে, বি প্লাস সি একদিনে 6 ইউনিট যদি কাজ করে, তাহলে ডেফিনেটলি এও একদিনে কত ইউনিট কাজ করবে, 6 ইউনিট। কারণটা কি, তারা 3 জন মিলে যদি 12টা চেয়ার বানায়, বি এবং সি যদি 6টা চেয়ার বানিয়ে ফেলে, তাহলে এ নিশ্চয়ই আর বাকি 6টা চেয়ার বানায়। তাহলে সেখান থেকে বলা হয়েছে এ একা কোনো সময়ে কাজটি সম্পন্ন করতে পারবে কত দিনে। টোটাল কাজের পরিমাণ হচ্ছে স্যার 720, এর এফিসিয়েন্সি হচ্ছে স্যার 6, তাহলে সিম্পলিফাই করলে টাইম কত পাবো, 6 12 72, তার মানে অ্যান্সার হচ্ছে কত 120 দিনে। তাহলে এ একা যদি কাজটা করতে বসে 120 দিন টাইম লাগবে, ঠিক আছে। নেক্সট দেখো, এ বি 8 দিনে
বি সি 12 দিনে কাজ করতে পারে, তিনজন মিলে 6 দিনে কাজ করতে পারবে, তাহলে এ এবং সি একদিনে একসাথে কত সময় কাজটা করতে পারবে? দেখো আমাদেরকে বলা হয়েছে এ প্লাস বি কাজটা করে কত দিনে? স্যার 8 দিনে, তাই তো। বি প্লাস সি কাজটা করে কত দিনে? বি প্লাস সি কাজটা করে স্যার 12 দিনে। এবং আমাদের এখানে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি তিনজন যদি কাজ করে তাহলে কাজটা এ প্লাস তিনজন মিলে 6 দিনে কাজ করবে। তাহলে টোটাল কাজের পরিমাণ আমি যদি বলি এখানে কত হবে স্যার? 24 আমি ইউনিট ধরলাম টোটাল কাজের পরিমাণ। তাহলে সেখান থেকে এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, এর হচ্ছে 2 ইউনিট, এটা হচ্ছে দেখো 4 ইউনিট। তাহলে সেখান থেকে আমি আলাদা ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বার করতে পারি। দেখো বি প্লাস সি যদি 2 ইউনিট কাজ করে তাহলে টোটাল আমরা দেখতে পাচ্ছি কি এ প্লাস বি প্লাস সি একদিনে 4 ইউনিট কাজ করে বা 4টা চেয়ার বানাতে পারে, যার মধ্যে বি প্লাস সি হচ্ছে 2টো চেয়ার বানিয়ে ফেলে, তার মানে নিশ্চয়ই এ একদিনে 2টো চেয়ার বানায়। আবার দেখো এ বি যদি 3 ইউনিট কাজ করে তার মানে সি নিশ্চয়ই কত হবে? 1 হবে। তাহলে 2 1 আর নিশ্চয়ই এটা কত হবে? এটা 1 হবে। তাহলে তবে গিয়েই টোটাল কাজের পরিমাণ 4 ইউনিট হবে। আমাকে বলেছে এ এবং সি একসাথে কত সময়ে কাজটা করতে পারবে। এ এবং হচ্ছে সি, এ এবং সি একদিনে হচ্ছে টোটাল কতগুলো? স্যার 3টে চেয়ার বানাতে পারে। টোটাল কাজের পরিমাণ কত? 24। সময় কত লাগবে? 24/3, তার মানে হচ্ছে 3 8 24। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 8 দিন সময় লাগবে। ওকে, নেক্সট দেখো এ বি একসাথে কাজ করছে 4.1/2 ঘন্টায়। এখানে সময়টাকে কি করেছে? তোমাকে ফ্র্যাকশন দিয়েছে, আর কিচ্ছু না। বি এবং সি একসাথে 3 ঘন্টায় এবং সি এবং এ একসাথে 2.1/4 ঘন্টায় করতে পারে। তারা সবাই একই সময়ে কাজ শুরু করে কাজটি শেষ করতে তারা কত সময় নেবে? দেখো এ এবং বি, তাহলে আমি ওটাকে ভেঙে নিই। এ প্লাস বি স্যার কত সময় নেয়? 4 2 8, দেখো 9/2, ঠিক আছে। বি এবং সি, বি প্লাস সি কত সময় নেয়? 3 ঘন্টা সময় নেয়। এবং সি প্লাস এ কত সময় নেয়? সি প্লাস এ হচ্ছে দেখো 2.1/4, 4 2 8 1, দেখো 9/4। আমরা ভগ্নাংশের এলসিএম কিভাবে বার করি গো? লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু। লবগুলোর গসাগু দেখো 9 3 আর 9 এর লসাগু হচ্ছে 9। হরগুলোর গসাগু দেখো 4 2 আর 3 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তার মানে তাদের গসাগু হচ্ছে 1। তার মানে বলতে পারি টোটাল কাজের পরিমাণ হচ্ছে স্যার 9 ইউনিট। তাহলে দেখো এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? টোটাল ওয়ার্ককে সময় দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি। দেখো 9/2 যদি আমরা করি তাহলে এই 2টা চলে যায় কোথায়? ওপরে, 9 9 বাদ চলে যাবে। তার মানে আমরা বলতে পারি এ প্লাস বি এর এফিসিয়েন্সি 2, বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 9কে 3 দিয়ে ভাগ করলে 3, আর সি প্লাস এর এফিসিয়েন্সি হচ্ছে কত? 4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একবারে লিখব। দ্বিগুণ সংখ্যক লোকের গল্পটা আমরা বুঝে গেছি। তাহলে এ প্লাস বি প্লাস সি এর একদিনে কতটা কাজ করতে পারে? দ্বিগুণ সংখ্যক লোক টোটাল কাজ করতে পারে কত? 3 2 5 4 9, তাই তো। তাহলে তার হাফ সংখ্যক লোক কত হবে? দেখো 9/2 ইউনিট। ঠিক করলাম কি না? দেখো 4 3 7 2 9, তাহলে এটা হচ্ছে দ্বিগুণ সংখ্যক লোক হচ্ছে 9 দিনে কাজটা করতে পারে, তাহলে তার হাফ সংখ্যক লোক 9/2 ইউনিট কাজ করবে। তাহলে সেটাই হচ্ছে এবার আমাদের বলেছে কাজটি শেষ করতে তারা কত সময় নেবে। টোটাল কাজের পরিমাণ স্যার 9, তাদের এফিসিয়েন্সি হচ্ছে দেখো 9/2, তাহলে এই 2টা চলে যাবে হচ্ছে আমাদের ওপরে, 9 9 কাটবে, তার মানে হচ্ছে দেখো 2 দিন লাগবে হচ্ছে আমাদের, 2 ঘন্টা লাগবে আমাদের ওরা একসঙ্গে কাজ করলে। নেক্সট দেখো ভাই, এবিসি একটি কাজ 12 24 এবং 36 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজ কত দিনে করবে? দেখো সিম্পল প্রশ্ন একবারে, ঠিক আছে। এলসিএম আমি দেখতে পাচ্ছি কত? 72 এলসিএম হচ্ছে। তাহলে এর এফিসিয়েন্সি কত? 12 6 72, বি এর এফিসিয়েন্সি 24 3 72, আর এটা হচ্ছে কত? 36 2 72। তারা একসঙ্গে কাজটা কত দিনে করতে পারবে? 72/6 3 9 10 11, তাহলে কত হবে? 11 6 66, 6/6/11। নেক্সট কোশ্চেন দেখো, এটা তো হচ্ছে সূত্র দেওয়া আমাদের। এ এম দিনে একটি কাজ করতে পারে, বি এন দিনে একটি সম্পূর্ণ করতে পারে। এ এবং বি উভয় একসাথে কাজটা কত দিনে করতে পারবে? সূত্র আমাদের কি হয় স্যার? এম এন বাই হচ্ছে এম প্লাস এন, মানে হচ্ছে এ যদি একটা কাজ এক্স দিনে করতে পারে, অলরেডি তোমরা জানো এগুলো, বি হচ্ছে ওয়াই দিনে করতে পারে, তাহলে টোটাল তারা একসঙ্গে কাজ করলে কাজটা কত দিনে হবে? এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস স্যার ওয়াই। ঠিক আছে, নেক্সট দেখো, এ একটি কাজ বি এবং সি একসাথে যত সময় লাগে তার 3 গুণ সময় নেয়। বি এবং সি একসাথে কাজ করতে বি এর 4 গুণ সময় নেয়। যদি তিনজনই একসাথে কাজ করে 24 দিনে কাজ শেষ করতে পারে, তাহলে এ একা কাজ করতে কতদিন টাইম লাগবে? দেখো
প্রথমে হচ্ছে আমরা টাইম কি বার করব, সময় লাগে, তার মানে প্রথমে হচ্ছে আমরা সময়ের অনুপাত বের করব, টাইম রেশিও বার করব স্যার, টাইম রেশিও কার কার, এ একটি কাজ বি এবং সি একসাথে যত সময় লাগে তার 3 গুণ সময় লাগে, তার মানে এখানে এ এবং বি প্লাস সি এর হচ্ছে আমরা সময় নিচ্ছি, তাহলে স্বাভাবিকভাবে এ হচ্ছে তাদের 3 গুণ সময় লাগবে, এরা 1 ইউনিট সময় নিলে এ হচ্ছে 3 ইউনিট সময় নেয়, তাহলে এখান থেকে এফিসিয়েন্সি রেশিও আমরা উল্টো হয়, এফিসিয়েন্সি রেশিও এ একটা চেয়ার বানালে বি প্লাস সি কটা চেয়ার বানিয়ে দেবে, 3টে চেয়ার বানিয়ে দেবে, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। পরবর্তীতে কার কথা বলেছে, এ এবং সি একসাথে কাজ করতে বি এর 4 গুণ, এ এবং সি একসাথে কাজ করতে বি এর 4 গুণ সময় নেয়, এটা নিশ্চয়ই ভুল লিখেছে, কারণ দুজন লোক কাজ করলে আর একটা লোকের 4 গুণ সময় নেবে কিভাবে, এখানে দেখো বি টেক্স, এখানে উল্টোটা বলেছে, এখানে হচ্ছে বি একসাথে কাজ করতে টেক্স 4 টাইমস অ্যাজ লং অ্যাজ সি, এ এবং সি টুগেদার, তার মানে এখানে একটা কাজ করো, বি কাজ করতে এ এবং সি এর 4 গুণ সময় নেয়, কারেকশন করে নাও এটা, ঠিক আছে ভাই। তাহলে এখানকার টাইম রেশিও কি হবে, কার কার, এখানে কার কার লাগবে, বি এবং হচ্ছে আমাদের এ প্লাস দেখো সি, তাহলে স্বাভাবিকভাবে 4 গুণ সময় নেয়, এ যদি 1 ইউনিট সময় নেয় এ হচ্ছে 4 ইউনিট সময় নেবে, এটা হচ্ছে আমাদের টাইম রেশিও। এখান থেকে আমরা এফিসিয়েন্সি রেশিও বের করতে পারি, কত হবে দেখো 1:4। এবারে মজাটা বোঝো, তাহলে তারা আমি দেখতে পাচ্ছি এ এফিসিয়েন্সি রেশিও কথাটা মানে কি, একদিনে যতটা কাজ করে, এ একদিনে 3টা চেয়ার বানায়, বি এবং সি একদিনে 3টে চেয়ার বানায়, এ একদিনে একটা চেয়ার বানায়, বি এবং সি একদিনে 3টে চেয়ার বানায়, তার মানে 3 জন মিলে একদিনে কতগুলো চেয়ার বানালো স্যার, 3 আর 1 4 ইউনিট চেয়ার বানালো। কিন্তু অপর দিকে দেখতে পাচ্ছি বি যদি 1 ইউনিট চেয়ার বানায়, এ প্লাস সি হচ্ছে 4টে চেয়ার বানায়, তাহলে সেখানে 3 জন মিলে হচ্ছে 5টা চেয়ার বানালো, তাহলে 3 জন লোক একই, তারা কি আলাদা আলাদা সংখ্যক চেয়ার বানাতে পারে, এফিসিয়েন্সি কি আলাদা হতে পারে দুটো জায়গাতে, নিশ্চয়ই নয়। তাহলে সেই জায়গা থেকে আমরা কি করব, এফিসিয়েন্সিটা সমান করব, দেখো এখানে কত আছে এফিসিয়েন্সি 4 আর এখানে এফিসিয়েন্সি কত 5, তাহলে আমরা কি করব, একে 5 দিয়ে গুণ করব আর একে গুণ করব কত দিয়ে, 4 দিয়ে। তাহলে এবার খেয়াল করো, এখানে তুমি এ অনুপাত বি প্লাস সি এর এফিসিয়েন্সি পাচ্ছ কত 5, আর এটা কত হচ্ছে 5 3 15, আর এখানে বি এবং স্যার এ প্লাস সি এর এফিসিয়েন্সি কত পাচ্ছ, বি হচ্ছে দেখো কত 4 এবং এ আর সি কত হচ্ছে 4 4 দেখো 16, এখান থেকে তুমি ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি পেয়ে যাবে। দেখো এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি স্যার 5, বি এর এফিসিয়েন্সি কত, বি এর এফিসিয়েন্সি হচ্ছে দেখো 4, তাদের টোটাল এফিসিয়েন্সি কত, যে কোনো জায়গাতে টোটাল এফিসিয়েন্সি দেখো কত 5 3 15, টোটাল এফিসিয়েন্সি মানে তারা 3 জন মিলে 20টা চেয়ার একদিনে বানায়। এ এবং বি দেখো যদি 5 4 9টা চেয়ার বানিয়ে ফেলেছে, অর্থাৎ সি হচ্ছে কতগুলো চেয়ার বানাবে, 11টা চেয়ার বানাবে। তুমি এখান থেকেই বলতে পারো এ যদি 5টা চেয়ার বানিয়ে নিয়েছে তাহলে সি নিশ্চয়ই 11টা চেয়ার বানিয়েছে, তাহলে এফিসিয়েন্সি পেলাম। এবারে বলেছে 3 জনই একসাথে কাজ করলে 24 দিনে কাজটা শেষ হয়, তাহলে টোটাল কাজের পরিমাণ স্যার কত 24 দিন, এরা একদিনে টোটাল কতগুলো চেয়ার বানাতে পারে স্যার, একদিনে টোটাল চেয়ার বানাতে পারে দেখো 20 ইউনিট চেয়ার বানাতে পারে, কারণ তাদের 3 জনের এফিসিয়েন্সি হচ্ছে 20, তাহলে 24 দিন যদি কাজ হয় তাহলে টোটাল কাজের পরিমাণ হচ্ছে কত 24 ইন্টু হচ্ছে দেখো 20, এটা হচ্ছে তাদের টোটাল কাজের পরিমাণ। এবারে বলেছে এ একা কাজ শেষ করতে কতদিন লাগবে, এর এফিসিয়েন্সি স্যার কত 5, তাহলে এইটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ, টোটাল কাজকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে সময় পাই, 5 কাটলে 5 4 20, 24 4 কত হবে স্যার 96 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এ 10 দিনে 1/4 অংশ কাজ করে, বি হচ্ছে 20 দিনে 1/3 অংশ কাজ করে, তাহলে এ বি উভয়ে কত দিনে কাজ করবে। দেখো যে 1/4 অংশ 4 ভাগের 1 ভাগ কাজ করতে 10 দিন সময় নেয়, তাহলে পুরো কাজ করতে 40 দিন সময় নেবে, আর ওখানেও ঠিক তেমন বি হচ্ছে পুরো কাজ করতে কত দিন সময় নেবে, 20 3 হচ্ছে দেখো 60 দিন সময় লাগবে। তাহলে এক্ষুনি আমরা একটা সূত্র দেখলাম যে তারা একসঙ্গে কাজ করলে কতদিন লাগবে, এক্স ওয়াই বাই এক্স প্লাস দেখো ওয়াই, এক্স ওয়াই হচ্ছে কত 40 ইন্টু দেখো কত 60 বাই 40 প্লাস 60 করলে কত হবে 100 হবে, 0 0 বাদ দাও, 6 4 কত হবে বলো 24 দিন টাইম লাগবে, কত লাগবে 6 4 24 দিন। ঠিক আছে, নেক্সট দেখো ভাই,
এ বি পৃথকভাবে কাজ করে যথাক্রমে 9 এবং 15 দিনে একটি কাজ করতে পারে যদি তারা পর্যায়ক্রমে কাজ করে এবং এ শুরু করে কাজটি কতদিনে শেষ হবে। অল্টারনেট ডের কনসেপ্ট হচ্ছে এটা, তাই না? এ কাজটা করে কত দিনে স্যার? এ কাজ করে 9 দিনে, বি কাজ করে কত দিনে? 15 দিনে। টোটাল কাজের পরিমাণ যদি আমি বলি 45 দিন, 9 5 45 আর 15 3 45। তাহলে ভালো করে খেয়াল করো যে ডে 1-এ কাজ করে কে? এ। ডে 2-তে কাজ করে কে? বি। তার মানে এখানে টোটাল 2 দিনে এ প্লাস বি কত ইউনিট কাজ করে স্যার? 5 আর 3 দেখো 8 ইউনিট তারা 2 দিনে কাজ করে। আমাদের টোটাল 45 ইউনিট কাজ করতে হবে। তার মানে আমরা কি জানি, নিয়ারেস্ট সংখ্যাতে যেতে গেলে যেটা দিয়ে গুণ করি, দেখো 5 দিয়ে গুণ করলে 8 5-এ কত হবে? 40 ইউনিট কাজ। এখানে 5 গুণ হলে এখানেও 5 গুণ হবে, তার মানে 10 দিনে 40 ইউনিট কাজ হয়ে যাবে। রিমেনিং কাজের পরিমাণটা স্যার কত? রিমেনিং কাজের পরিমাণ হচ্ছে 5 ইউনিট। সেটা কে করতে আসবে? সেটা করতে আসবে এ, তাই তো? আর এ একদিনে 5 ইউনিট কাজ করে, তাহলে এ 5 ইউনিট কাজ করতে কতদিন সময় নেবে? 1 দিন সময় নেবে। অতএব আগে আমাদের 10 দিন কাজ হয়েছে, তারপরে যখন এ এসেছে আরও এক্সট্রা 1 দিন কাজ করেছে, তাহলে টোটাল কাজের সময় কত লাগলো? সময় লাগলো স্যার হচ্ছে 11 দিন সময় লাগলো। নেক্সট দেখো ভাই, 20 ঘন্টায় 80টি পৃষ্ঠা কপি করতে পারে, এক্স এবং ওয়াই 27 ঘন্টায় 135টি পৃষ্ঠা কপি করতে পারে, তবে ওয়াই 20 পৃষ্ঠা কপি করতে কতদিন সময় লাগবে? দেখো আমরা নর্মালি যদি ভাবি এ এবং বি যদি 5 দিনে 10 দিনে একটা কাজ করতে পারে, এ তাহলে নিশ্চয়ই যদি 15 দিনে কাজ করতে পারে, তাহলে বি কত দিনে কাজ করতে পারবে? মানে আমি বলতে চাইছি যে এখানে 20 পৃষ্ঠার গল্প বলেছে, ওটা বাদ দাও, ভুলে যাও। এ এবং বি একটা কাজ যদি 10 দিনে করে, যেখানে এ হচ্ছে কত দিনে করে? এ হচ্ছে 15 দিনে যদি কাজটা করতে পারে, তাহলে বি কত দিনে করবে? ঠিক সূত্র একরকম, যদি দুজন একসঙ্গে কাজ করে সূত্রটা হয় কি স্যার? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। আর যদি দুজন একসঙ্গে কাজ করে আর ইন্ডিভিজুয়াল একজন এতদিনে কাজ করে, তাহলে আর একজন কত দিনে করবে? তাহলে সেটা কি হবে? এক্স ওয়াই বাই এক্স ডিফারেন্স ওয়াই, যেটা বড় হবে সেখান থেকে বাদ হবে। তাহলে প্রথমে আমি কাজের জায়গাটাকে ঠিক করে নিই। যেমন কি প্রথম কথা হচ্ছে এক্স 80টা পৃষ্ঠা 80 পেজের জন্য সময় লাগে কত? 20 ঘন্টা সময় লাগায় এক্স। তাহলে 20 পেজের জন্য কত সময় লাগবে? 80 পেজে 20 ঘন্টা লাগলে তার 4 ভাগ, তাহলে এটাও কত হবে বলো? 4 ভাগ হবে, 5 ঘন্টা সময় লাগাবে। বোঝা গেল ব্যাপারটা? তুমি ওইভাবে করতে পারো, ঐকিক নিয়মে করতে পারো। 80 পেজ টাইপ করতে 20 ঘন্টা লাগে, একটা পেজ টাইপ করতে 20/80, আর 20 পেজ টাইপ করতে লাগবে 20/80 × 20। ঠিক আছে? আর এখানে দেখো এক্স প্লাস ওয়াই কত? 135 পেজ, 135 পেজ টাইপ করতে সময় নিয়েছে কত? 27 ঘন্টা। তার মানে 20 পেজ টাইপ করতে কত সময় নেবে স্যার? 27/135 ইন্টু দেখো কত হচ্ছে? 20। 5 4 20, 5 2 10, 5 7 35, 7 7 কেটে গেল। কত সময় লাগলো স্যার? 4 ঘন্টা লাগলো। তাহলে এবার তুমি দেখো ওয়াই ওই 20টা পেজ টাইপ করতে কত সময় লাগবে? 5 × 4 বাই তাদের ডিফারেন্স হচ্ছে কত? 1। তার মানে কত সময় নেবে? 20 ঘন্টা সময় নেবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 20 ঘন্টা। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, এবিসি একটি কাজ এতদিনে করতে পারে। এবারে আসছি আমরা কোন কনসেপ্টে? ওই এ এতদিন কাজ করে চলে গেল, এ কাজ শেষ হওয়ার এতদিন আগে এলো, এই ধরনের কনসেপ্টের অঙ্কগুলো এবারে আছে। দেখো এ কতদিনে কাজ করতে পারে? এ বলেছে একটা কাজ 10 দিনে করতে পারে, বি কতদিনে করতে পারে? 12 দিনে, এবং সি কতদিনে করতে পারে বলো? 15 দিনে। টোটাল কাজের পরিমাণ 60 ধরলাম। 10 6 60, 12 5 60 আর 15 4 60। এই হচ্ছে আমাদের প্রথমে গল্প দাঁড়ালো। এবারে দেখো কাজ শেষ হওয়ার 5 দিন আগে এ কাজ ছেড়ে চলে যায়, এবং এ চলে যাওয়ার 2 দিন পরে বি চলে যায়। পুরো কাজটি সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় দিনের সংখ্যা কত? দেখো এই হচ্ছে আমাদের টোটাল কাজ। এইটা হচ্ছে দেখো এই যে 5 দিন কাজ শেষ হওয়ার 5 দিন আগে এখানে কে চলে গেছে? এখানে এ চলে গেছে। ঠিক, এবারে তার 2 দিন পরে ছেড়ে যায় এবং এ চলে যায়, 2 দিন পরে বি ছেড়ে চলে যায়। তাহলে এখানে এই যে 2 দিন পরে কে ছেড়ে চলে গেল? বি হচ্ছে চলে গেল। তার মানে এখানে যে 3 দিনটা পড়ে আছে, এই 3 দিন কে কাজ করেছে? একা কাজ করেছে হচ্ছে স্যার সি। ঠিক আছে, বোঝা গেল? এই 5 দিনের মধ্যে 3 দিন এখানে
আগে বি চলে গেছে, তার মানে এখানে কত কে কে কাজ করেছে, এখানে কাজ করেছে আমাদের বি প্লাস সি কাজ করেছে না স্যার। 5 দিন আগে এ চলে গেল, তার মানে তখন পড়ে থাকলো কে বি প্লাস সি। বি প্লাস সি কাজ করছিল, তার 2 দিন পরে বির মনে হলো যে না আমার ভালো লাগছে না কাজ, আমি বাড়ি চলে যাব, তাহলে বি চলে গেল। তাহলে বি চলে গেলে এখানে 2 দিন কাজ করেছে বি প্লাস সি, আর শেষ 3 দিন কাজ করেছে হচ্ছে দেখো সি। তাহলে পেয়ে গেলাম কে কতটুকু কাজ করেছে শেষে। তাহলে এখানে এবার দেখো কতটা কাজ হয়েছে। স্যার সি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, তাহলে সি 3 দিনে কতটা কাজ করেছে, 12 ইউনিট কাজ করেছে। একদিনে যদি কেউ 4 ইউনিট কাজ করে, 3 দিনে 4 দিনে 12 ইউনিট। দেখো বি প্লাস সি এর এফিসিয়েন্সি মানে কি, একদিনে কত ইউনিট কাজ করে, 5 4 9 ইউনিট কাজ করে। তাহলে 2 দিনে কত ইউনিট কাজ করেছে ওরা, 9 2 18 ইউনিট কাজ করেছে। তাহলে টোটাল আমি দেখতে পেলাম লাস্ট 5 দিনে কাজ হয়েছে দেখো 30 ইউনিট কাজ হয়েছে। তার মানে নিশ্চয়ই তার আগে কত কাজ হয়েছে, টোটাল 60 ইউনিটের মধ্যে শেষ 5 দিনে যদি 30 ইউনিট হয় তাহলে তার আগেও 30 ইউনিট কাজ হয়েছে। এবং ঘটনাক্রমে সেখানে সবাই ছিল, কিন্তু এ প্লাস বি প্লাস সি 3 জনই কাজ করছিল, তাই না। তাহলে 3 জনের একদিনের করা কাজের পরিমাণ কত, দেখো 6 5 11, 11 4 দেখো কত 15। ঠিক আছে, তাহলে তারা একদিনে যদি 15 ইউনিট কাজ করে তাহলে 30 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে স্যার, 2 দিন সময় লাগবে। তাহলে তারা এখানে 2 দিন কাজ করেছে আর এধারে 5 দিন কাজ করতে টাইম লেগেছে। তার প্রশ্ন বলেছে পুরো কাজটি সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় দিনের সংখ্যা কত, এখানে 2 দিন আর এখানকার টোটাল 5 দিন, তার মানে প্রয়োজনীয় সময় হচ্ছে কাজটা কমপ্লিট করতে কত, 7 দিন সময় লেগেছে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, এ এবং বি একসাথে 24 দিনে একটি কাজ করতে পারে, যখন এ বি সি একসাথে কাজটা 8 দিনে শেষ করতে পারে, সি কত দিনে করতে পারবে। দেখো সিম্পল প্রশ্ন এটা। তাহলে এখানে দেখো আমরা ওইটা ব্যবহার করতে পারি না, যে এ প্লাস বি একটা লোক, আমি যদি বলি এইটা হচ্ছে কত এক্স, এক্স 24 দিনে একটা কাজ করতে পারে, আর এখানে হচ্ছে কে আছে দেখো সি আছে, তার মানে আমি বলতে পারি এক্স প্লাস সি কাজটা করতে পারে 8 দিনে। তার মানে এক্স কাজ করে 24 দিনে, এক্স প্লাস সি কাজ করে 8 দিনে। তার মানে শুধুমাত্র সির জন্য প্রাপ্ত সময় কত, দেখো 24 ইন্টু 8, 24 মাইনাস 8 মানে কত 16, 8 2 16, 2 কাটলে দেখো 2 12 24। তার মানে সি কাজটা করতে কতদিন সময় লাগবে, 12 দিন। তুমি এইভাবেও করতে পারো, আর তুমি এই রাস্তাও তো আমাদের আছে, একই ব্যাপার। এ প্লাস বি কাজটা করে 24 দিনে, আর এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি কাজটা করে কত দিনে বলো, 8 দিনে। টোটাল কাজের পরিমাণ হচ্ছে স্যার 24, এখানে এফিসিয়েন্সি কত 1, এটা হচ্ছে দেখো 3। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত যদি 1 হয়, তাহলে নিশ্চয়ই সি এর এফিসিয়েন্সি কত 2, কারণ টোটাল একদিনে 3 জন মিলে 3 ইউনিট কাজ করে। এ প্লাস বি যদি 1 ইউনিট করে তাহলে সি করবে 2 ইউনিট, তাহলে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, টোটাল কাজের পরিমাণ হচ্ছে 24, তার মানে সেখানে টাইম লাগবে কত, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি মানে সময়, 24/2 করলে 12। নেক্সট দেখো ভাই, দেখো 100টি বিড়াল 100 দিনে 100টি ইঁদুর মেরে ফেলে, তাহলে 4টি বিড়াল 4 দিনে 4টি ইঁদুর মারবে কত দিনে। দেখো কোনটা বলেছে, 4টি বিড়াল কত দিনে, তাহলে দিনটাকে ডান দিকে রাখতে হবে। দেখো 100 ক্যাট 100 খানা র্যাটকে মারে কত দিনে, 100 ডেজে। তার মানে একটা ক্যাট যদি 100টা ইঁদুর মারতে যায় তাহলে সময় বেশি লাগবে অবশ্যই, তাহলে মানে কত করবো 100 ইন্টু 100। একটা ক্যাট একটা র্যাট মারতে কি সময় কম লাগবে, তার মানে নিচে কত হবে 100 হবে। আর ওদিকে 4টে বেড়াল 4টি ইঁদুর মারতে, তাহলে দেখো যতগুলো গুণ হবে ততগুলো ভাগ হবে, এটা নিচে ভাগ হয়েছে উপরে একটা 4 গুণ হবে, এটাই ঐকিক নিয়ম। সিম্পল কাটো, 4 4 কেটে গেল, কত হবে সেই 100 দিনই সময় লাগবে। ঠিক আছে ভাই, কারেক্ট অ্যান্সার হচ্ছে 100 দিন। নেক্সট দেখো, এ একটি কাজ 12 দিনে করে, বি কাজটি 18 দিনে করতে পারে, তারা 2 দিন একসাথে কাজ করে এবং তারপর এ ছেড়ে যায়, বাকি কাজ শেষ করতে বি এর কত সময় লাগবে। ঠিক আছে ভাই, দেখো এ কাজটা করবে কত দিনে, এ কাজটা করবে 12 দিনে, বি কাজটা করবে কত দিনে, বি কাজটা করবে 18 দিনে। টোটাল কাজের পরিমাণ আমি দেখতে পাচ্ছি কত 36, 12 3 36, 18 2 36। তাহলে তারা 2 দিন একসাথে কাজ করে, প্রথম 2 দিনে কতটা কাজ হয়েছে স্যার, 5 ইউনিট কাজ করে একদিনে, তাহলে 2 ইউনিট কাজ করবে, 2 দিনে কত কাজ করবে বলো, 10 ইউনিট কাজ করবে। তারপরে বলেছে এ চলে গেছে, বাকি কাজ শেষ করতে বি এর কত সময় লাগবে। 36 ইউনিটের মধ্যে 10 ইউনিট কাজ যদি হয়ে গিয়ে থাকে, পড়ে আছে আরও কত 26 ইউনিট কাজ। এ বাড়ি চলে গেছে, তাহলে বি এর এফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে বি এর জন্য সময় লাগবে, টোটাল কাজ যেটা পড়ে আছে আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত 2, তাহলে সময় লাগবে কত 13। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে কত 13 দিন। ঠিক আছে, নেক্সট দেখো ভাই,
এ বি যথাক্রমে 6 দিন এবং 12 দিনে একটি কাজ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে কিন্তু এ 3 দিন পর চলে যায়। তারপর কাজটা সম্পূর্ণ করার জন্য মোট কতদিন প্রয়োজন? এই রকম ধরনের কিছু টিপস হচ্ছে কি হবে পরীক্ষাতে পাবে। এখানে দেখো কাজ ছেড়ে চলে যাওয়ার পরে বাকি কাজ বিয়ের কত সময় লেগেছে, কিন্তু এখানে কি বলেছে দেখো মোট কত দিনে কাজটা প্রয়োজন হবে, শেষ করতে সময় লাগবে। দেখো এ হচ্ছে 6 দিন লাগে আর বি এর হচ্ছে কত দিন লাগে বলো? বি এর লাগে হচ্ছে 12 দিন। ঠিক আছে, তাহলে টোটাল কাজের পরিমাণ 12 হলো, এর এফিসিয়েন্সি 2 আর এর এফিসিয়েন্সি দেখো 1। তারা 3 দিন কাজ একসঙ্গে করেছে, তার মানে 3 দিনে কতটা কাজ হয়েছে? 3 আর 2 কত হচ্ছে দেখো, যোগ করলে 3 ইউনিট, তার মানে 9 ইউনিট কাজ হচ্ছে হয়ে গেছে। রিমেনিং কাজ কত আছে দেখো, 3 ইউনিট পড়ে আছে। সেটা করবে কে? এ 3 দিন পর চলে যায়, তার মানে বি করবে। বি এর এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে বি এর ওই 3 ইউনিট কাজ করতে দেখো 3 দিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে 3 দিন যদিও অপশানে নাই কিন্তু তবু অপশানে দিয়ে দিতেও পারে। যাই হোক, তাহলে আমাদের টোটাল কতদিন সময় লাগবে? এখানে 3 দিন লেগেছে আর প্রথমে ওরা 3 দিন হচ্ছে দুজন একসঙ্গে কাজ করেছে, তার মানে টোটাল সময় লাগলো কত? 3 আর 3 হচ্ছে দেখো 6 দিন লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই। এ একটি কাজ 24 দিনে, বি 9 দিনে এবং সি 12 দিনে করতে পারে। বি এবং সি কাজ শুরু করে কিন্তু 3 দিন পর চলে যেতে বাধ্য হয়। অবশিষ্ট কাজ এর দ্বারা কত দিনে হবে? দেখো একই ব্যাপার, এ একটা কাজ কত দিনে করতে পারে? 24 দিনে, বি করতে পারে 9 দিনে আর সি করতে পারে কত দিনে? 12 দিনে। তাহলে আমি যদি ধরে নেই টোটাল কাজের পরিমাণ হচ্ছে কত? 72। টোটাল কাজের পরিমাণ যদি 72 হয়, 24 দিনে 72, 9 8 72, 12 6 দেখো 72। বি সি কাজ শুরু করে 3 দিন পর চলে যায়। দেখো এখানে কাজ শুরু করেছে কেউ? অনলি বি প্লাস সি। বি এবং সি দেখো টোটাল কাজের পরিমাণ দেখো, একদিনে কাজ করে 8 6 14 ইউনিট কাজ করে। কত সময় কাজ করে? 3 দিন। তাহলে 3 দিনে কতটা কাজ হয়েছে? 14 3 দেখো 42 ইউনিট কাজ আমাদের হয়েছে। রিমেনিং কাজের পরিমাণ কত? রিমেনিং কাজের পরিমাণ হচ্ছে দেখো 72 মাইনাস 42, তার মানে রিমেনিং কাজের পরিমাণ হচ্ছে দেখো 30 ইউনিট হচ্ছে আমাদের রিমেনিং কাজের পরিমাণ। সেটা কে করবে? সেটা করতে আসছে দেখো অবশিষ্ট কাজ এর দ্বারা কতদিনে সম্পন্ন হয়েছিল? এর এফিসিয়েন্সি 3, তার মানে সময় লাগবে এর কি? রিমেনিং কাজ বাই নিজের এফিসিয়েন্সি। মানে কি 3টে চেয়ার যদি একদিনে বানাই, 30টা চেয়ার কত দিনে বানাবে? ব্যাপারটা হচ্ছে এইটা। সিম্পলিফাই করলে কত হবে বলো? 10 দিন লাগবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 10 ডেজ। এ বি পৃথকভাবে কাজ করে যথাক্রমে 10 দিন 15 দিন দিনে একটি কাজ করতে পারে। তারা এ দিয়ে শুরু করে বিকল্প দিনে কাজ করে তাহলে কাজটা কত দিনে শেষ হবে? একই অঙ্ক করিয়েছি আগে, এটা তুমি নিজে করো ভাই। ওকে, নেক্সট দেখো। এ বি একটি কাজ যথাক্রমে 28 এবং 35 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে কিন্তু এ কিছুক্ষণ পরে চলে যায় এবং বি 17 দিনের মধ্যে বাকি কাজটা শেষ করে। ঠিক আছে, বি কমপ্লিটেড রিমেনিং ওয়ার্ক ইন 17 ডেজ। আফটার হাউ মেনি ডেজ ডিড এ লিভ? কতদিন পরে বি ছেড়ে চলে গিয়েছিল? দেখো এ হচ্ছে কাজটা করে কত দিনে? 28 দিনে করতে পারে। আর বি করতে পারে কত দিনে? বি করতে পারে দেখো 35 দিনে। ঠিক আছে, তাহলে তাদের টোটাল কাজের পরিমাণ আমি দেখি কত? 7 4 28, 7 5 মানে 7 5 4 20, 140 বলতে পারি। ঠিক আছে, তাহলে 28 5 হবে আর 35 দেখো 4 হবে। এবারে দেখো কি আছে, এ কিছুদিন পর চলে গেছে আর বি 17 দিনে বাকি কাজটা কমপ্লিট করে। তার মানে এই যে 17 দিনে বি দ্বারা করা কাজের পরিমাণ কত? 17 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, তাহলে 17 4 কত হবে বলো? 68। তাহলে রিমেনিং কাজটা কত এখানে? 140 থেকে হচ্ছে আমরা 68 যদি বাদ দিই 2 হবে আর এটা কত হবে? 7 হবে, 72। তাহলে এই 72 ইউনিট কাজ হচ্ছে আমাদের স্যার পড়ে আছে। এবং তখন এই যে 72 ইউনিট কাজটা প্রথমে হয়েছিল তখন কিন্তু আমাদের এ এবং বি দুজন একসঙ্গে কাজ করেছিল। বলেছে দেখো তারা একসাথে কাজ শুরু করে কিন্তু এ কিছুক্ষণ পর চলে যায়। তাহলে একসাথে যদি কাজ করে তাদের এফিসিয়েন্সি কত? 5 4 9 ইউনিট এফিসিয়েন্সি। মানে তারা 9 ইউনিট 9টা চেয়ার একদিনে বানাতে পারে, 72 পিস চেয়ার কত দিনে বানাতে পারে? অথবা আমি লিখতে পারি টাইম সমান কি হয়? টোটাল ওয়ার্ক বা রিমেনিং ওয়ার্ক বাই তাদের এফিসিয়েন্সি। যার সময় বার করব তার এফিসিয়েন্সি বসাবো। টোটাল কাজের পরিমাণ কত? 72 আর এফিসিয়েন্সি কত আছে দেখো 9। তাহলে 9 8 72, তার মানে তারা কতদিন একসাথে কাজ করার পরে এ চলে গিয়েছিল? 8 দিন কাজ করার পরে এ চলে গেছে। ঠিক আছে ভাই, নেক্সট দেখো। এ এবং বি একটি কাজ যথাক্রমে 20 দিন এবং 12 দিনে করতে পারে। এ একা কাজ শুরু করে এবং তারপর বি 8 দিন তো 4 দিন পরে
4 দিন পর কাজ শেষ না হওয়া পর্যন্ত বি তার সাথে যোগ দেয়। তাহলে বলেছে কাজটি কতক্ষণ স্থায়ী হয়েছিল বা কাজটা কতদিনে কমপ্লিট হয়েছে। দেখো এ কাজটা করেছে কত দিনে, এ একটা কাজ করতে পারে 20 দিনে, বি করতে পারে কত দিনে বলো 12 দিনে। টোটাল কাজের পরিমাণ আমি যদি বলি 60, তাহলে 20 3 60 আর 12 5 60। এবারে দেখো এবারে হচ্ছে যেটা বলেছে যে এ একা কাজ শুরু করে এবং তারপর 4 দিন পর কাজে শেষ না হওয়া পর্যন্ত বি তার সাথে যোগ দেয়। তাহলে প্রথমে 4 দিন হচ্ছে কে কাজ করেছে, প্রথমে 4 দিন কাজ করেছে অনলি এ কাজ করেছে। তাহলে এ 4 দিনে কত ইউনিট কাজ করেছে, এর এফিসিয়েন্সি যদি 3 হয় 4 দিনে ও কাজ করেছে দেখো 4 × 3 মানে হচ্ছে 12 ইউনিট কাজ করেছে। তাহলে রিমেনিং কাজের পরিমাণ কত দেখো 48 ইউনিট। 48 ইউনিট কাজ কে কে করছে, এ প্লাস বি করছে। তাদের এফিসিয়েন্সি কত, 5 আর 3 যোগ করলে 8 ইউনিট। তাহলে একদিনে 8 ইউনিট কাজ করে, 48 ইউনিট কাজ করতে সময় নেবে কত, 8 6 48 মানে হচ্ছে দেখো 6 ডেজ সময় নেবে। এবারে বলেছে কাজটি কতদিন কতক্ষণ স্থায়ী হয়েছিল বা কাজটা কমপ্লিট কত দিনে হয়েছিল। দেখো এখানে 6 দিন কাজ হয়েছে শেষে, আর আগে তারা 4 দিন কাজ করেছিল। তাহলে টোটাল কাজটা কমপ্লিট হয়েছে স্যার আমাদের কত দিনে বলো, 10 দিনে কমপ্লিট হয়েছে। ঠিক আছে, নেক্সট। এ একটি কাজ 10 দিনে, বি 15 দিনে এবং সি 20 দিনে সম্পূর্ণ করতে পারে। এ এবং সি 2 দিন একসাথে কাজ করেছিল এবং তারপর এর জায়গায় বি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। মোট কত দিনে কাজটা শেষ হয়েছিল। দেখো এ কাজটা করে কত দিনে স্যার 10 দিনে, বি কাজটা করে কত দিনে বলো 15 দিনে, আর সি কাজটা করে কত দিনে, সি কাজটা করে 20 দিনে। তাহলে টোটাল কাজের পরিমাণ কত হলো, আমি যদি বলি 60, 10 6 60, 15 4 60, এটা। তাহলে প্রথমে 2 দিন তারা কাজ করেছে কে, এ এবং সি। কে কে কাজ করেছে, এ এবং হচ্ছে সি কাজ করেছে। তাহলে এ সি 2 দিনে কতটা কাজ করে স্যার, এর এফিসিয়েন্সি 6, সি এর এফিসিয়েন্সি হচ্ছে দেখো 3, তাহলে 6 3 হচ্ছে 9, তার মানে 18 ইউনিট কাজ হচ্ছে ওরা করেছে। তাহলে রিমেনিং কত আছে স্যার, রিমেনিং আছে দেখো 42 ইউনিট কাজ হচ্ছে পড়ে আছে। 60 মাইনাস 18 ইউনিট কাজ হয়ে গেছে, তাহলে 40 ইউনিট কাজ পড়ে আছে। এবারে কাজটা করবে কে, তারপর এর জায়গায় বি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। তার মানে এখানে কাজ করেছে কে, কাজ করেছে স্যার বি প্লাস সি। বি এর এফিসিয়েন্সি 4, সি এর এফিসিয়েন্সি 3, তার মানে বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত 7। তাহলে সেটাকে 7 দিয়ে ভাগ করলে আমি সময়টা পেয়ে যাবো 7 6 42, 6 ডেজ টাইম লেগেছে। তার মানে আমাকে বলা হয়েছে মোট কত দিনে কাজটি শেষ হয়েছিল। আগে হচ্ছে 2 দিন কাজ করেছে, তারপরে তারা 6 দিন কাজ করেছে। তাহলে 6 আর 2 হচ্ছে কাজটা কমপ্লিট হয়েছে স্যার কত দিনে বলো 8 দিনে কমপ্লিট হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো। এ বি সি একটি কাজ 20 30 এবং 60 দিনে করতে পারে। প্রতি তৃতীয় দিনে বি এবং সি দ্বারা সাহায্য করা হলে এ কত দিনে কাজটা কমপ্লিট করা হবে। দেখো সেই একই রকমভাবে এ কাজ করে কত দিনে বলো 20 দিনে, বি করে কত দিনে 30 দিনে, আর সি করে কত দিনে 60 দিনে। তাহলে টোটাল কাজের পরিমাণ যদি আমি 60 বলি, এর এফিসিয়েন্সি 3, এর 2 আর এর দেখো 1। এবারে কি বলেছে দেখো, প্রতি তৃতীয় দিনে বি এবং সি দ্বারা সাহায্য করা হলে, ভালো করে খেয়াল করো, প্রথম যে 2 দিন কাজ হয়েছে না, প্রথম 2 দিন কিন্তু সে কাজ করেছে কে, শুধুমাত্র এ কাজ করেছে। কতটা কাজ করেছে, প্রতিদিন 3 ইউনিট কাজ করলে 2 দিনে কাজ করে দেখো কত ইউনিট, 6 ইউনিট। এই যে থার্ড ডেটা যখন আসছে তখন এখানে কাজ করছে কতজন, 3 জন। দেখো এ প্রত্যেক তৃতীয় দিনে বি এবং সি কি করেছে, তাকে সাহায্য করতে আসছে। তাহলে থার্ড দিনে কত ইউনিট কাজ হবে, 3 2 5 1 দেখো 6 ইউনিট কাজ হবে। তার মানে টোটাল আমি দেখতে পাচ্ছি এই 3 দিনে কাজ হচ্ছে কত ইউনিট বলো, 12 ইউনিট কাজ হচ্ছে 3 দিনে। তাহলে 60 ইউনিট কাজ হতে কত সময় লাগবে স্যার, কত গুণ এটা বলো 5 গুণ। তাহলে এটা এদিকেও কত গুণ হবে বলো 5 গুণ হবে। তাহলে 5 দিনে কত হবে, 15 দিন হচ্ছে সময় লাগবে এইভাবে অল্টারনেট ওয়েতে কাজ করতে গেলে। 15 দিন হচ্ছে কি লাগবে বলো, সময় লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই। দেখো বিশাল বড় লেখা কিন্তু অঙ্ক বিশাল কিছু নেই, ভালো করে বোঝো। এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ জব ইন 8 days. Both B and C working alone can finish the same job in 12 days. A and B commence work on the job and work for 4 days where upon A leaves. মানে 4 দিন কাজ করার পরে B চলে গেছে। B continues for 2 days more. B একা বাদ বাকি 2 দিন কাজ চালিয়ে গেছে। And then he leaves too.
তারপরে সে চলে গেল, সি নাও স্টার্ট ওয়ার্কিং অ্যান্ড ফিনিশ দ্য জব, হাউ মেনি ডেজ ডিড সি রিকোয়ার। ঠিক আছে, দেখো এ বি কাজটা করে কত দিনে? স্যার এ প্লাস বি কাজটা করে হচ্ছে 8 দিনে। বোথ বি অ্যান্ড সি ওয়ার্কিং অ্যালোন ক্যান ফিনিশ দ্য সেম জব ইন 12 ডেজ। তার মানে বলতে চাই যে বি একা যদি কাজ করে 12 দিনে করতে পারে, সিও যদি একা কাজ করে 12 দিনে কাজ করতে পারে। টোটাল কাজের পরিমাণ যদি আমি বলি 24, 8 3 কত হবে 24, আর এগুলো কত করে? প্রত্যেকটা 2 করে। তার মানে সেখান থেকে আমি বলতে পারি যে স্যার এর এফিসিয়েন্সি হচ্ছে কত? এ প্লাস বি এর এফিসিয়েন্সি 3 যদি হয়, বি এর এফিসিয়েন্সি 2 হলে এর এফিসিয়েন্সি হচ্ছে 1, বি এর এফিসিয়েন্সি স্যার 2, আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে স্যার 2। এখান থেকে পেয়েছি। এবারে বলেছে এ এবং বি কাজ শুরু করে এবং 4 দিনের জন্য কাজ করে। তাহলে প্রথমে দেখো 4 দিন কাজ করেছে স্যার এ প্লাস সি। কতটা কাজ করেছে? এ এবং সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট। তাহলে 3 ইউনিট ইন্টু 4 দিন মানে হচ্ছে 12 ইউনিট তারা কাজ করেছে। তারপরে দেখো এ চলে গেছে, বাকি বি আরও 2 দিন একা কাজ করেছে। এখানে কে কাজ করেছে? স্যার বি কাজ করেছে। 2 দিনে কতটা কাজ করেছে? ওর এফিসিয়েন্সি 2 যদি হয়, প্রত্যেক দিন 2 ইউনিট কাজ করলে 2 দিনে 4 ইউনিট কাজ করেছে। তার মানে টোটাল আমার কাজ হয়ে গেছে কত? 12 আর 4 হচ্ছে 16 ইউনিট কাজ আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। রিমেনিং কাজ কত পড়ে আছে? দেখো 24 থেকে 16 গেলে 8 ইউনিট কাজ হচ্ছে আমার পড়ে আছে, যেখানে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, মানে সি একদিনেই 2টো চেয়ার বানিয়ে দিতে পারে। তার মানে 8টা চেয়ার বানাতে কত সময় লাগবে? দেখো 8/2 করলে 4 দিন সময় লাগবে। তাহলে সেটাই তোমাকে বলেছে সি কতদিনে কাজটা কমপ্লিট করবে, হাউ মেনি ডেজ সি ডিড রিকোয়ার। তাহলে সি এর জন্য শেষ করার জন্য কতদিন লাগবে? বলো 4 দিন সময় লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই। 16 জন মহিলা একটা কাজ করতে 12 দিন সময় নেয়, যা 12 জন পুরুষ 8 দিনে সম্পন্ন করতে পারে। 16 জন পুরুষ কাজ শুরু করেন এবং 3 দিন পর 10 জন পুরুষ ছেড়ে চলে যান এবং 4 জন মহিলা তাদের সাথে যোগ দেন। বাকি কাজ শেষ করতে তাদের কতদিন সময় লাগবে? দেখো স্টেপ বাই স্টেপ দেখো, খুব সহজে করে নিতে পারবে। দেখো 16 জন ওমেন কাজটা কত দিনে করতে পারে? 12 দিনে করতে পারে। তার মানে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। যদি বলি সেই সেম কাজ 12 জন ম্যান কত দিনে করতে পারে? বলো 8 দিনে করতে পারে। সেই একই কাজ, তাহলে কাজের পরিমাণ সমান করলাম। তাহলে আমি যদি একটা আলাদা লাইনে লিখি, কেন কাটাকাটি হলে বোঝা যাবে না, না হলে এটা হচ্ছে দেখো 12 জন ম্যান কাজটা করতে পারবে কত দিনে? 8 দিনে। এবারে দেখো তুমি যদি এটাকে সিম্পলিফাই করো, 8 কাটলে 8 2 16, 12 12 বাদ চলে গেল। তার মানে দেখো ম্যানের এফিসিয়েন্সি 2, আর ওমেনের, আমরা যদি বলি ম্যানের এফিসিয়েন্সি 2 আর ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। ঠিক আছে, তাহলে টোটাল কাজের পরিমাণ কত? যে কোনো একটা সাইডে বসিয়ে দাও, ম্যান ওমেনের এফিসিয়েন্সি তুমি পেয়ে যাবে। স্যার টোটাল কাজের পরিমাণ দেখো 16 জন ওমেন ছিল যাদের প্রত্যেকের এফিসিয়েন্সি হচ্ছে 1 এবং দেখো 12, তাহলে কত হবে? 16 2 32, 19 হচ্ছে দেখো 2, 16 2 32 হাতে 3, 16 1 16 আর 3 হচ্ছে 19। তাহলে এইটা হচ্ছে আমাদের স্যার টোটাল ওয়ার্ক। ঠিক, এবারে দেখো 16 জন পুরুষ কাজ শুরু করেন এবং 3 দিন পর 10 জন পুরুষ চলে যায়। তাহলে ভালো করে দেখো 16 জন পুরুষ, 16 জন ম্যান কতদিন কাজ করেছে? 3 দিন কাজ করেছে। তাহলে টোটাল কাজ কতটা হয়েছে? প্রত্যেক ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে স্যার 2, তাহলে কত হবে? 3 2 6, তাহলে 16 6 কত হবে? 96 ইউনিট কাজ করে ওরা চলে গেছে। কারা চলে গেছে? 10 জন পুরুষ চলে গেছে। ঠিক আছে, 10 জন পুরুষ চলে গেছে কোথা থেকে? 16 জন পুরুষ থেকে। তার মানে বর্তমানে কতজন পুরুষ আছে? 6 জন ম্যান আছে। এবারে সেখানে আরো 4 জন মহিলা যোগদান করেছেন, 4 জন ওমেন। তাহলে 6 জন ম্যানের এবং 4 জন ওমেনের এফিসিয়েন্সি কত? একজন ম্যানের এফিসিয়েন্সি 2, তাহলে 6 জন ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 12, আর 4 জন ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে দেখো 4, তার মানে 12 আর 4 হচ্ছে দেখো 16 ইউনিট। তার মানে একদিনে 4 জন ম্যান এবং 4 জন ওমেন, 6 জন ম্যান এবং 4 জন ওমেন কাজটা করতে পারে 16 ইউনিট। আমি দেখি আমাদের কাজ কতটা পড়ে আছে, দেখো 6 আর দেখো কত হচ্ছে 9, তাই তো 18 আছে 9, তাহলে এই কাজ পড়ে আছে, ওদের এফিসিয়েন্সি হচ্ছে দেখো 16, তাহলে 16 দিয়ে ভাগ করলে দেখো 16 6 96, তার মানে 6 দিন। তাহলে বলেছে বাকি কাজ শেষ করতে তাদের কতদিন টাইম লাগবে? তাদের টাইম লাগবে হচ্ছে দেখো 6 দিন টাইম লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই। 25 জন পুরুষ 90 দিনে একটি কাজ করতে পারে। তারা কাজ শুরু করার 30 দিন পর 2 জন লোক চলে গেছে এবং 8 জন যোগদান করেছে। বাকি কাজ শেষ করতে কতদিন লাগবে? দেখো টোটাল কাজের পরিমাণ কত? 12 9 হচ্ছে 1080 ইউনিট হচ্ছে টোটাল কাজের পরিমাণ। 30 দিন পর 2 জন লোক চলে গেছে, তার মানে 30 দিনে কতটা কাজ হয়েছে দেখি। ঠিক আছে,
তারা কাজ শুরু করার 30 দিন পর দুজন লোক চলে গেছে, তাহলে 30 দিনে কতটা কাজ হয়েছে? 12 জন লোক 30 দিন কাজ করেছে, মানে 12 দিনে 36, 360 ইউনিট কাজ করে দিয়ে চলে গেছে। তার মানে রিমেনিং কাজ কত? 0, 2, দেখো 720 ইউনিট আমার কাছে পড়ে আছে। আর দুজন লোক চলে গেছে, তার মানে দেখো 12 জনের মধ্যে দুজন লোক চলে গেছে, তাহলে কতজন আছে বর্তমানে? 10 জন। তার সঙ্গে আরও কতজন অ্যাড হয়েছে? 8 জন। তাহলে বর্তমানে লোকের সংখ্যা কতজন? 10 আর 8 হচ্ছে 18 জন হচ্ছে লোক আছে। কাজের পরিমাণ কত? এত। কত সময় লাগবে? বাই 18 করব, তাহলে 18 4 72, তাহলে 40 দিন হচ্ছে কি লাগবে বলো? সময় লাগবে। একটা জিনিস তোমাদের অনেকের হয়তো গুলিয়ে যাচ্ছে বা এই জিনিসটা তোমাদের ধারণা নেই, তাই জন্য একবার বলে দিচ্ছি। দেখো, সেটা হচ্ছে কি, টোটাল কাজের পরিমাণ, টোটাল কাজ, ঠিক আছে? একটা লোক যতটা কাজ করে এফিসিয়েন্সি এবং হচ্ছে দেখো সময়, টাইম। আমি যদি একদিনে 5টা চেয়ার বানাতে পারি তাহলে ওটা হচ্ছে আমার এফিসিয়েন্সি। তাহলে একদিনে 5টা চেয়ার বানালে দুদিনে কতগুলো চেয়ার বানাবো? স্যার 10টা চেয়ার বানাবো, তাহলে 10টা চেয়ার, সেটাই হচ্ছে আমার টোটাল কাজ। তাহলে সেটাই হচ্ছে দেখো আমার এফিসিয়েন্সি হচ্ছে 5টা চেয়ার প্রত্যেক দিন বানাতে পারি, সময় হচ্ছে 2 দিন, তাহলে 2 দিনে হচ্ছে কতগুলো চেয়ার বানাতে পারবো? 10টা চেয়ার বানাতে পারবো। তাহলে এটাই হচ্ছে আমার কি টোটাল কাজের পরিমাণ। তাহলে সেখান থেকে তুমি পাবে এফিসিয়েন্সি, আমরা কি পেলাম? টোটাল কাজ। টোটাল কাজ মানে হচ্ছে এফিসিয়েন্সি ইনটু দেখো সময়। এবার দেখো, আমি যদি এফিসিয়েন্সি বলি লোক একদিনে কতটা কাজ করতে পারবে, তার মানে সেখানে টোটাল ওয়ার্ক বাই টাইম করলে একদিনে পেয়ে যাব। আর সময় লাগবে কি? সময় কিভাবে বের করব? টোটাল ওয়ার্ক। একটা 40টা চেয়ার বানাতে হবে, ঠিক আছে? 40টা চেয়ার বানাতে হবে, একটা লোক একদিনে 5টা চেয়ার বানায়, তার মানে তার কতটা সময় লাগবে? 40কে 5 দিয়ে ভাগ করবো, 8 দিন সময় লাগবে। 5টা চেয়ার বানাতে 1 দিন সময় লাগে, একটা চেয়ার বানাতে 1/5 দিন সময় লাগবে, 40টা চেয়ার বানাতে কত দিন সময় লাগবে? তাহলে সেভাবেও আমরা বের করতে পারি, ঠিক আছে? চলো ভাই, পরে দেখো, এ বি একসাথে 12 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তারা 5 দিন একসাথে কাজ করেছে এবং তারপর এ একাই 14 দিনে বাকি কাজ শেষ করেছে। এ একা কাজ সম্পন্ন করতে কতদিন সময় নেবে? দেখো কিভাবে করতে পারি এই অঙ্কগুলো। এখানে বলেছে এ বি 12 দিনে কাজ করতে পারে, এ প্লাস বি কাজটা 12 দিনে করতে পারে। তারা 5 দিন একসঙ্গে কাজ করেছে, তারা দেখো 5 দিন যদি কাজ করে কতটা কাজ করতে পেরেছে? তাহলে এদের এফিসিয়েন্সি এ এবং এর যদি বি হয় তাহলে 5 দিনে এই কাজটা করতে পেরেছে, এবং বাকি কাজ এ 14 দিনে করতে পেরেছে। তার মানে এ হচ্ছে বাকি কাজটা কত দিনে করতে পেরেছে? 14 দিনে। তাহলে এখানকার টোটাল কাজের পরিমাণ এটা, আর এদিকটা টোটাল কাজের পরিমাণ হচ্ছে এটা। তাহলে টোটাল টোটাল কাজ তো চেঞ্জ হচ্ছে না। 10টা চেয়ার বানাতে গেলে সেই 10টা চেয়ারই বানাবে, কিন্তু কেউ 5টা চেয়ার বানিয়েছে, কেউ 7টা চেয়ার বানিয়েছে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, এটা যদি তুমি এদিকে নিয়ে আসো, তার মানে 7, 5, 12 থেকে 5 গেলে 7, তাহলে 7 এ প্লাস দেখো কত হবে? 7 বি হবে। আর এখানে কত হচ্ছে দেখো? 14 এ হচ্ছে। তাহলে 7 এটা ওদিকে চলে গেলে দেখো 7 বি ইকুয়াল টু হচ্ছে 7 এ, বাদ যাবে। তার মানে এ এবং বি তাদের এফিসিয়েন্সি কত হচ্ছে? 1:1 করে হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে টোটাল কাজের পরিমাণ কত এখান থেকে পেয়ে যাব? এ এবং বি এর এফিসিয়েন্সি মোট কত? 2, আর কতদিন কাজ হচ্ছে? 12 দিন। তার মানে টোটাল কাজের পরিমাণ দেখো কত? 24 ইউনিটের টোটাল কাজ। এ একা কাজ সম্পন্ন করতে কতদিন সময় নেবে? তাহলে টোটাল হচ্ছে 24 ইউনিটের কাজ, এর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে 24/1 মানে হচ্ছে 24 দিন হচ্ছে সময় নেবে, ঠিক আছে ভাই? নেক্সট দেখো, 6 জন পুরুষ 8 জন ছেলে 10 দিনে একটি কাজ করতে পারে, 26 জন পুরুষ 48 জন ছেলে 2 দিনে একই কাজ করতে পারে। তাহলে একই ধরনের কাজ করতে 15 জন পুরুষ 20 জন ছেলের কতদিন সময় লাগবে? ঠিক আছে, দেখো এই সিস্টেমগুলো তোমরা অলরেডি জানো। 6 জন মেন এবং হচ্ছে 8 জন কি আছে বলো? বয়। কাজটা করতে পারে কতদিনে? 10 দিনে। সিমিলারলি 26 জন মেন এবং হচ্ছে 48 জন বয় কাজটা করতে পারে 2 দিনে। তাহলে দেখো টোটাল কাজের পরিমাণ হচ্ছে সেম। এবারে দেখো এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল কাজ, কোনটা? 6m প্লাস 8 বয় ইন্টু হচ্ছে দেখো 10, এইটাই হচ্ছে আমাদের টোটাল কাজ। বা তুমি এই দিকটাও নিতে পারো। এবারে সিম্পলিফাই করো, দেখো 2 5 10, আর এখানে দেখো প্রত্যেকটা 2 এ কাটবে, 2 3 6, 2 4 8, 2 13 26, 2 24। তাহলে এখান থেকে কি পেলাম? 5 3 15m প্লাস 5 4 20 বি সমান 13m প্লাস দেখো 24 বি।
তাহলে এমটা এদিকে গেলে কত হবে দেখো 2 ম্যান, আর ওটা ওদিকে গেলে কত হবে দেখো 4 বয়। তাহলে 2 এ কাটলে দেখো 2 2 এ 4, তাহলে ম্যানের এফিসিয়েন্সি কত? ম্যানের এফিসিয়েন্সি 2, আর বয়ের এফিসিয়েন্সি কিছু নেই মানে হচ্ছে কত? বয়ের এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে দুজনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে দুজনে যদি এফিসিয়েন্সি আমরা পেয়ে যাই স্যার, তাহলে টোটাল ওয়ার্কটা এখান থেকে পেয়ে যাব কত হবে? ম্যান যদি 2 হয় তাহলে 6 2 12 আর 8, তাহলে 12 আর 8 দেখো কত? 20, আর এদিকে হচ্ছে 10। তাহলে টোটাল কাজের পরিমাণ হচ্ছে স্যার 200। ঠিক আছে, ওই কাজটা 15 জন পুরুষ এবং 20 জন ছেলের কত সময় লাগবে? তাহলে 15 জন পুরুষের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে কত? 15 2 30, আর 20 জন ছেলে 20 জন বইয়ের এফিসিয়েন্সি হচ্ছে কত? 20। তাহলে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে কত? 50। আমাদের বলেছে কত সময় লাগবে। সময় মানে কি স্যার? আমাদের টোটাল কাজ, সময় মানে টোটাল কাজ, আর যাদের কত সময় লাগবে জিজ্ঞেস করেছে তাদের এফিসিয়েন্সি, তাদের এফিসিয়েন্সি কত? বলো 50। তাহলে সিম্পলিফাই করলে 50 4 হচ্ছে 200। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 4 ডে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, 5 জন পুরুষ 6 দিনে একটি কাজ করতে পারে এবং 10 জন মহিলা 5 দিনে এটি করতে পারে। 5 জন মহিলা 3 জন পুরুষ কত দিনে করতে পারবে? দেখো 5 জন মেল 6 দিনে যে কাজটা করতে পারে, 10 জন ফিমেল 5 দিনে সেম কাজ করতে পারে। তাহলে 5 5 দুই দিক থেকে বাদ দাও, আর কত আছে এখানে? 2 3 6 আর 2 5 10। তাহলে আমরা পাচ্ছি 3m ইকুয়াল টু দেখো 5f। তার মানে মেল এবং ফিমেলের এফিসিয়েন্সির অনুপাত দেখো, মেল কত ইউনিট? 5 ইউনিট, ফিমেল কত ইউনিট? 3 ইউনিট। তাহলে টোটাল কাজের পরিমাণ কত হবে স্যার? মেলের এফিসিয়েন্সি যদি কত হয়? 5 হয়, তাহলে টোটাল কাজটা তো আমার এইটা 5 5 25, 6 কত হবে? 150 হবে। এবার বলেছে 5 জন মহিলা 3 জন পুরুষ। 5 জন মহিলার এফিসিয়েন্সি কত? একজন মহিলার এফিসিয়েন্সি 3, 5 জন মহিলার এফিসিয়েন্সি হচ্ছে 5 3 15। 3 জন পুরুষ কত হবে? 5 3 15, সেটাও কত হবে? 15 হবে। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? 30। 150 ইউনিট কাজ করতে 30 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে কতদিন সময় লাগবে? স্যার 5 দিন সময় লাগবে। কাটো, আর 3 5 15, তাহলে 5 দিন আমাদের কত লাগবে স্যার? 5 দিন সময় লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো, একজন পুরুষ একজন মহিলা এবং একটি ছেলে যথাক্রমে 3 4 এবং 12 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। 4 দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে একজন পুরুষ একজন মহিলাকে কতজন ছেলের সহায়তা করতে হবে? দেখো খুব এটা ভালো একটা অঙ্ক। দেখো কিছু নেই যদিও, ভালো করে দেখে নাও। একজন মেল কাজটা করে কত দিনে? বলো 3 দিনে, তাই তো। একজন ফিমেল কাজটা করে 4 দিনে, আর একটা ছেলে এটা বয় কাজ করে কত দিনে? বলো 12 দিনে। টোটাল কাজের পরিমাণ আমি দেখতে পাচ্ছি কত? 12। মেলের এফিসিয়েন্সি দেখো 3 4 12, ফিমেলের এফিসিয়েন্সি 3, আর বয়ের এফিসিয়েন্সি দেখো 1। ঠিক আছে, এবার দেখো তাহলে একজন মেলের এফিসিয়েন্সি হচ্ছে 4, তাহলে মেল প্লাস ফিমেল প্লাস বয়, তারা দেখো একদিনে কতটা কাজ করতে পারে? 4 3 7 1 দেখো 8 ইউনিট কাজ হচ্ছে তারা করতে পারে। ওকে, কিন্তু এখানে হচ্ছে গল্পটা একটু আলাদা করে দিয়েছে। কি গল্প করেছে? তাদেরকে কি বলেছে? 12 ইউনিট কাজ তারা করবে। ঠিক আছে, তারা তো 12 ইউনিট কাজ তারা টোটাল করবে। তাহলে একদিনে তারা হচ্ছে কি 12 ইউনিট টোটাল কাজ করে। 4 দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে একজন পুরুষ একজন মহিলাকে কতজন ছেলের সাহায্য নিতে হবে? কাজটি সম্পূর্ণ করতে 4 দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে কাজের পরিমাণ স্যার কত? কাজের পরিমাণ দেখো 12 ইউনিট। 12 ইউনিট কাজটা তাদেরকে করতে হবে 4 দিনে। তুমি ভাবো এখানে আমরা কি পেয়েছি? একজন মেল একদিনে 4টা চেয়ার বানায়, একদিনে 4টা চেয়ার বানায়, এটা তার এফিসিয়েন্সি। তাহলে একদিনে যদি কেউ 4টে চেয়ার বানায় তো 4 দিনে কত হবে? দেখো 4 বাই 4, ভালো করে বোঝার চেষ্টা করো, কিছু নেই, সিম্পলভাবে বলছি। আমি একদিনে স্যার 20টা চেয়ার বানাতে পারি একদিনে। তাহলে 4 দিনে কতটা চেয়ার বানাতে পারবো? স্যার 20 বাই 4 মানে 5টা চেয়ার বানাতে পারবো। বলো হ্যাঁ কি না? সময়টাকে 4 ভাগ করে দিয়েছে, তার মানে আমার কাজটাও একদিনের যে কাজটা সেটাও 4 ভাগ হয়ে যাবে। তাহলে দেখো আমার মেল একদিনে 4টে চেয়ার বানাতে পারতো, যখন সময়টাকে 4 করলাম তাহলে দেখো ওরে 4 করে দিলাম। ফিমেল 3টে চেয়ার বানাতে পারতো একদিনে, তাহলে 4 দিনে কতগুলো চেয়ার বানাতে পারবে গো? 3 বাই 4। একটা বয় একদিনে একটা চেয়ার বানায়, তার মানে 4 দিনে কত হবে? 4। এবারে বোঝো
এখানে মেল ফিমেলের কিন্তু কোনো সংখ্যার চেঞ্জ হবে না, এরা যত হবে সেটাই থেকে যাবে, কিন্তু বয়কে কি করতে হবে, বাড়াতে হবে। আমি দেখছি একটা বয় 1/4 দিনে এতগুলো চেয়ার বানাতে পারে, তাহলে এক সংখ্যক আমি বয় ধরে নিই, তার মানে সেটাই হচ্ছে আমাদের টোটাল কাজের পরিমাণ হবে। আর টোটাল কাজ আমাকে তো বের করতে হবে 12টা চেয়ারই বানাতে হবে 1/4 সময়, তাহলে সেটাই সিম্পলিফাই করলে এটা কত হচ্ছে, এটা 1 হচ্ছে। তাহলে একটা ওদিকে গেলে কত হবে, একটা 12 থেকে বাদ দিলে কত হবে, 11 হবে। 3-এর 4টাকে তুমি ওদিকে পাঠিয়ে দাও, -3 দেখো 4 হবে, করলে কত হবে, 11 4 44, তার থেকে কত বাদ যাবে, 3 দেখো 44, আর এদিকে কত আছে, 1/4 ইন্টু এক্স, তাহলে এখানে কত হচ্ছে অ্যাকচুয়ালি 41 দেখো 4, তাহলে 4 4 বাদ দিলে এক্সের ভ্যালু কত হচ্ছে দেখো 41। আরও দুভাবে এই অঙ্কটাকে করা যায়, কিন্তু সিম্পল আমার মনে হলো যে একটা লোক একদিনে যদি 4টে চেয়ার বানায়, তার মানে 1/4 দিনে কতগুলো চেয়ার বানাবে, একটাই চেয়ার বানাবে। একটা লোক একদিনে 3টা চেয়ার বানায়, তাহলে সময়টাকে যদি 4 ভাগ করে দেয়, আর কাজটাও 4 ভাগ হয়ে গেল, তার মানে একজন ফিমেল 1/4 দিনে এই কটা চেয়ার বানাতে পারবে। একজন বয় একদিনে একটা চেয়ার বানায়, তাহলে 1/4 যখন সময় হচ্ছে তখন সে 1/4 সংখ্যক চেয়ার বানাচ্ছে, কিন্তু আমার চেয়ার বানাতে হবে ভাই, টোটাল চেয়ার বানাতে হবে 12টাই, তার মানে এ একটা চেয়ার বানালো, এ 3-এর 4 সংখ্যক চেয়ার বানালো, ওরা কিন্তু কোনো লোক বাড়াবে না। কিন্তু বয় আমি দেখছি যে কতজন এক্সট্রা ছেলেকে বা কতজন ছেলেকে এমপ্লয় করতে হবে। একটা ছেলে 1/4 সংখ্যক চেয়ার বানায়, তার মানে এক সংখ্যক ছেলে কতগুলো চেয়ার বানাবে, ইন্টু এক্স, তার মানে এখানে টোটাল চেয়ারের পরিমাণ এদিকে চেয়ারের পরিমাণের সঙ্গে সমান, সেখান থেকে এক্সের ভ্যালুটা আমি বার করে নিলাম। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, তাহলে এখানে অ্যান্সার কত হলো, 41 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো 16 জন পুরুষ, এটা হচ্ছে অ্যান্ড অর এর কনসেপ্ট, দেখো অর এবং হচ্ছে এখানে 28 জন মেন এবং এটা অ্যান্ড অর এর কনসেপ্ট। এর অ্যান্সার একদম সরাসরি স্যার পাওয়া যায় কিভাবে, এটা হচ্ছে এখানে ডে থাকবে, আর এখানে দেখো কিরকম আমরা লিখতে পারি, অ্যান্ড বাই অর মেন, এটা হচ্ছে মেন, প্লাস অ্যান্ড বাই অর যদি ফিমেল থাকে ফিমেল লিখবো, প্লাস এখানে কি লিখবো, অ্যান্ড বাই হচ্ছে অর যদি চিলড্রেন থাকে বা বয়েজ থাকে, তার মানে এখানে বয়টা লিখবো। দেখো সেটাই এখানে দেওয়া আছে, 16 জন পুরুষ বা 20 জন মহিলা 25 দিনে একটা কাজ করতে পারে, তাহলে দিন সংখ্যা কত হচ্ছে দেখো 25। এখানে দেখো অ্যান্ড কি দেওয়া আছে, অ্যান্ড ম্যান 28 জন মেন অ্যান্ড 15 জন ওমেন, তাহলে অ্যান্ড ওমেন কত হচ্ছে 28 জন ম্যান, আর ওখানে হচ্ছে কত 16 জন ম্যান, বাই হচ্ছে দেখো 16, আর এখানে হচ্ছে 15 জন ওমেন, আর ওখানে অর ওমেন কত আছে দেখো 20। ব্যাস, এবারে তুমি সিম্পলিফাই করো, দেখো 4 4 16, 4 7 28, 5 4 20, 5 3 15, তার মানে এখানে কত পাচ্ছি আমরা, 7 3 10 বাই দেখো 4, তাই না, যোগ করলে 4 4 আছে, 7 আর 3 আর এখানে দেখো কত আছে, উপরে 25 আছে, তাহলে এখানে আমরা কি পাবো, 25 ইন্টু দেখো 4 উপরে চলে গেল, নিচে হচ্ছে 10, 5 2 10, 5 5 25, 2 কাটলে দেখো 2 2 4, তাহলে 5 2 কত হবে, পুরো 10 দিন লাগবে হচ্ছে সময়। দেখো পরে কোশ্চেন, একই প্রশ্ন তুমি নিজে করো, 3 জন পুরুষ বা হচ্ছে 4 জন মহিলা 43 দিনে করতে পারে, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি, তুমি উত্তরটা করবে। 43 দিন অ্যান্ড কত আছে 7 জন পুরুষ এবং, তাহলে 7 অ্যান্ড ম্যান বাই অর অ্যান্ড ম্যান কত আছে, অর ম্যান কত আছে 3 জন ম্যান, তাহলে 7 বাই 3, 5 জন কি আছে বলো, অ্যান্ড ফিমেল, অর ফিমেলে কতজন আছে 4 জন, তাহলে তুমি এটাকে এবারে সিম্পলিফাই করো, উত্তর পেয়ে যাবে। দেখো একজন পুরুষ একজন মহিলা একটি ছেলে একসাথে 3 দিনে সম্পূর্ণ কাজ করতে পারে। যদি একজন পুরুষ একা এটি 6 দিনে, একটি ছেলে একা 18 দিনে করতে পারে, তবে একজন মহিলা একা কাজটি সম্পূর্ণ করতে কত সময় নেবে? তো সিম্পল প্রশ্ন, একজন মেল একজন ফিমেল এবং আর একটা কি হয়েছে ছেলে বা বয়, কাজটা করতে কত সময় লাগে? 3 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি একজন পুরুষ একটা মেল 6 দিনে কাজ করে আর একটা বয় কাজটা করতে পারে 18 দিনে করতে পারে, তাহলে বলেছে একজন মহিলা কাজটা কত? তাহলে আমি দেখি টোটাল কাজের পরিমাণ 18 নিয়ে নিলাম, 3 6 18, 6 3 18, 18 1 18, তাহলে এখান থেকে এবার বলতে পারি বিয়ের এফিসিয়েন্সি স্যার 1, মেলের এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে 3 1 4 যদি হয় তাহলে ফিমেলের এফিসিয়েন্সি কত? 2 পেলাম। তাহলে সেখানেই আমাকে বলেছে একজন মহিলা একা কাজটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে। টোটাল কাজের পরিমাণ দেখো 18 আর মহিলার এফিসিয়েন্সি হচ্ছে 2, তার মানে সময় লাগবে দেখো 9 দিন হচ্ছে সময় লাগবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 9 ডেজ। ঠিক আছে, পরে দেখো
4 জন পুরুষ 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে, যেখানে 3 জন পুরুষ এবং 7 জন মহিলা 10 দিনে করতে পারে। 10 জন মহিলা কত দিনে কাজটা সম্পূর্ণ করবে? দেখো সেম অঙ্ক আগে করেছি, সাজিয়ে দিচ্ছি, তুমি নিজে করো। 4 জন মেল 6 জন ফিমেল কাজটা করতে পারে 8 দিনে, সেই একই কাজ 3 জন মেল 7 জন ফিমেল করতে পারে কত দিনে? বলো 10 দিনে। তাহলে সেখান থেকে আমি কি বার করব? মেল এবং ফিমেলের এফিসিয়েন্সি রেশিও বার করব। ঠিক আছে, তাহলে সেখান থেকে এফিসিয়েন্সি রেশিও বার করলে এখান থেকে আমি কি পেয়ে যাব? বড় টোটাল ওয়ার্ক পেয়ে যাব। তাহলে আমাকে বলেছে 10 জন মহিলা, তাহলে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ হচ্ছে 10 ওমেন, এখান থেকে পেয়ে যাব 10 ফিমেল পেয়ে যাব। তাহলে সেখানে আমরা সময় বের করতে পারবো। ঠিক আছে ভাই, নেক্সট কোশ্চেন দেখো। একজন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন ছেলে একটা কাজ 88 দিনে করতে পারে। একজন পুরুষ, একজন মহিলা এবং একজন ছেলে মিলে কাজটা সম্পূর্ণ করতে পারে কত দিনে? দেখো সেই একটু আগে 3 জনের তোমাকে এক্সাম্পল দিয়েছিলাম, সেটাই হচ্ছে এখানে দেওয়া আছে 88। এখানে কি পেয়েছিলাম আমরা? এইভাবে লিখে দিই, অ্যান্ড বাই দেখো অর, এখানে কি ছিল? মেল ছিল। আবার অ্যান্ড বাই দেখো কি হবে? অর, সেখানে কি ছিল? ফিমেল ছিল। আবার এখানে কি ছিল? অ্যান্ড বাই দেখো অর, এখানে কি আছে? দেখো চিলড্রেন। ব্যাস এইটুকুই হচ্ছে আমাদের অঙ্ক করতে হবে। দেখো 88 বাই অ্যান্ড ম্যান কোথায় আছে? দেখো এই যে অ্যান্ড, প্রত্যেকে একজন পুরুষ একজন মহিলা এবং একজন, তার মানে 1 বাই একজন পুরুষ অথবা 2 জন মহিলা, তার মানে একজন, অর ম্যান হচ্ছে এটা। এখানে 1 বাই কত হবে? দেখো 2, আর এখানে কত হবে? 3 জন ছেলে, 3 জন ছেলে, তার মানে 1 বাই দেখো কত হচ্ছে? 3। তাহলে এলসিএম কত হবে? 88 এলসিএমটাকে প্রথমেই আমি উপরে তুলে দিলাম, দেখো 6 হবে, তার মানে এখানে 6 3 প্লাস দেখো 2, তাহলে 6 3 9 2 11 হবে। তাহলে 11 8 88, 8 6 কত হবে স্যার? 48 হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 48 দিন। ঠিক আছে, নেক্সট দেখো। 10 জন পুরুষ বা 20 জন মহিলা বা 40 জন শিশু 7 মাসে একটি কাজ করতে পারে। 5 জন পুরুষ 5 জন মহিলা 5 জন শিশু, অ্যান্ড আর ওপরে হচ্ছে স্যার অর, সাজিয়ে দিচ্ছি, তুমি নিজে বলো। 7 মাসে করতে পারে, এবারে হচ্ছে অ্যান্ড ম্যান 5 জন পুরুষ, এখানে কত হচ্ছে? 10 জন পুরুষ, তারপরে কত হচ্ছে? 5 জন মহিলা, অ্যান্ড অরে কত হচ্ছে? 20 জন মহিলা, এখানে কত হচ্ছে? 5 জন শিশু, ওখানে কত হচ্ছে? 40 জন শিশু। বলো এখান থেকে তুমি অ্যান্সার বের করে অবশ্যই কমেন্ট করবে উত্তর কত হলো। 12 জন পুরুষ এবং 16 জন ছেলে 5 দিনে একটি কাজ করতে পারে। 13 জন পুরুষ এবং 24 জন ছেলে 4 দিনে এটি করতে পারে। তাহলে একজন পুরুষ এবং দৈনন্দিন কাজের অনুপাত একটি ছেলের সাথে কত হবে? দেখো আগে হচ্ছে তোমাকে ফাইনালি জিজ্ঞেস করতো 15 জন ছেলে বা 15 জন মহিলা মিলে টোটাল কাজটা কতদিনে করতে পারবে। এখানে তোমাকে এফিসিয়েন্সি রেশিওই বের করতে বলেছে, আর কিচ্ছু না। দেখো 12 জন পুরুষ 12 জন মেন 16 জন কি হয়েছে? বয়, কাজটা করতে পারে কতদিনে? 5 দিনে। আর এখানে 13 জন মেল এবং 24 জন বয় কাজটা করতে পারে কতদিনে? 4 দিনে। তাহলে টোটাল কাজের পরিমাণ এটা। তাহলে সিম্পলিফাই করো এবারে, কাটাকাটি হচ্ছে না। 12 5 দেখো 60 এম প্লাস 16 5 80 বি, 13 4 52 এম, 24 4 96 বয়। তাহলে এটা এদিকে এলে কত হবে? 8 মেন ইকুয়াল টু দেখো 16 বয়েস। তাহলে 8 2 16 হলে ম্যানের এফিসিয়েন্সি 2 আর বয়ের এফিসিয়েন্সি হচ্ছে 1। কারেক্ট অ্যান্সার হচ্ছে 2:1। ঠিক আছে, নেক্সট। এ একটি জমির 2 5 ভাগ 6 দিনে চাষ করতে পারে। বি একই জমির 1/3 ভাগ 10 দিনে করতে পারে। এ এবং বি একসাথে কাজ করে 4 5 ভাগ জমিতে চাষ করতে কতদিন সময় নেবে? দেখো এ যদি 2 5 অংশ 6 দিনে করতে পারে, আমরা সিম্পল এইভাবে কেটে দিতে পারি 2 3 6, তার মানে পুরো কাজটা করতে লাগবে 5 দিনে, কত দিনে? 15 দিনে। আর বি একই জমির 1/3 অংশ 10 দিনে হলে টোটাল কাজ করবে কত দিনে? 30 দিনে। তাহলে আমি বলতে পারি এখানে এর টোটাল কাজটা করে কত দিনে? 15 দিনে। বি করতে পারে কত দিনে? 30 দিনে। টোটাল কাজের পরিমাণ হচ্ছে স্যার 30, এফিসিয়েন্সি 15 2 30 আর এটা 1। তার মানে এ প্লাস বি একদিনে টোটাল কত কাজ করে? 3 ইউনিট কাজ করে স্যার। আমাকে বলেছে 4/5 ভাগ জমিতে চাষ করতে কতদিন সময় লাগবে। তাহলে টোটাল কাজ ছিল এটা, তার 4/5, তার মানে 30 ইন্টু 4/5 অংশ যদি হয় তাহলে 5 6 30, তার মানে 6 4 24 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? তাদের এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে টোটালকে 3 দিয়ে ভাগ করব। দেখো 3 8 24, তার মানে সময় নেবে কতদিন? বলো 8 দিন হচ্ছে সময় নেবে। নেক্সট দেখো, এ 15 দিনে 7/10 অংশ কাজ করে।
এরপরে বি এর সাহায্যে 4 দিন অবশিষ্ট কাজ করে, এ এবং বি একসাথে কতদিনে কাজ করবে, একই টাইপের অঙ্ক। ঠিক আছে ভাই, চলো নেক্সট কোশ্চেন দেখো। এগুলো পরে সিম্পল আছে, তারপরে তোমাকে আমি দেখাবো আরও কিছু ওই ওয়েজেস নিয়ে কিছু প্রবলেম আছে, সেগুলো তোমাকে বলবো। এফিসিয়েন্সি নিয়ে কিছু প্রশ্ন আছে, সেগুলো বলবো। দেখো, এ একটা কাজ 1/3 অংশ 5 দিনে, বি 2/5 অংশ 10 দিনে করতে পারে, তাহলে এ এবং বি উভয় কত দিনে করতে পারবে? দেখতে পাচ্ছি এ সম্পূর্ণ কাজ করে 15 দিনে, আর বি দেখো 2×5 = 10 হবে, তার মানে পুরো কাজটা করবে 25 দিনে। তার মানে এ কাজ করে 15 দিনে, বি কাজ করে 25 দিনে, একসঙ্গে কাজ করলে কত হবে? 15 × 25/15 + 25 করলে 40 হয়ে যাবে, ওটাই অ্যান্সার। দেখো, এটা একটা ভালো অঙ্ক। দেখো, ABC are employed to do a piece of work for 5290 5290 টাকাতে। A, B together are supposed to do 19/23 for the work. B and C together 8/23 of the work. Then A should be paid কত হবে? দেখো, টোটাল কাজের পরিমাণ অলরেডি ওরা দিয়ে রেখেছে, দেখো 23। ভালো করে বোঝো, তাহলে যেখানে A, B এবং দেখো C, 23-এর মধ্যে 19 যদি এ বি করে, তার মানে সি করে কতটুকু কাজ? দেখো, সি হচ্ছে 4 ইউনিট কাজ করে। বোঝা গেল? 23-এর মধ্যে 19 করে দিয়েছে এ এবং বি, তার মানে রিমেনিং 4 ইউনিট কাজ করেছে কি? সি। সিমিলারলি বি এবং সি যদি 23-এর মধ্যে 8 ইউনিট কাজ করে, বি এবং সি, তাহলে স্বাভাবিকভাবে এ করেছে 15 ইউনিট, তাহলে 15 আর 4 19, তার মানে বি করেছে নিশ্চয়ই কত ইউনিট কাজ? 4 ইউনিট কাজ। দেখো, 15 × 4 19, 19 আর 4 হচ্ছে 23, তার মানে সেটাই দেখো এবারে এ 15 ইউনিট কাজ করে, বি 4 ইউনিট কাজ করে এবং সি 4 ইউনিট কাজ করে। তবে এ কত পাবে? দেখো, এ 15 ইউনিট কাজ করার টাকা পাবে। টোটাল কত কাজ? 23 ইউনিটের কাজ। কত টাকা হচ্ছে? 5290 টাকা। সিম্পলিফাই করলে দেখো, 23 2 হচ্ছে 46 আর 3 হচ্ছে দেখো 69 হবে 0। তার মানে এখান থেকে 15 দিয়ে গুণ করলে 0, 15 × 3 = 45, 5 হাতে 4, 15 × 2 = 30, 4 হচ্ছে দেখো 34। তাহলে 3450 টাকা হচ্ছে কে পাবে? বলো, এ পাবে। ওকে, এ একটি কাজের 1/3 ভাগ 5 দিনে করতে পারে, বি 2/5 10 দিনে করতে পারে, এ বি উভয় কত দিনে করতে পারবে? পারা যাবে এটা। দেখো, এরপরে প্রশ্ন দেখো, বাবু আর আশা একসাথে 7 দিনে একটি কাজ করতে পারে। আশা বাবুর চেয়ে এত গুণ দক্ষ। তাহলে আশা এবং বাবু 1/3/4 মানে কি স্যার? 7/4। আশা বাবুর চেয়ে এত গুণ দক্ষ, তার মানে বাবু যদি 4 হয়, আশা হচ্ছে 7, এইভাবে বলতে পারি। অথবা বাবু যদি 1 হয়, আশা বাবুর চেয়ে এত গুণ দক্ষ, তার মানে আশা হচ্ছে দেখো 7/4। উভয় পক্ষকে 4 দিয়ে গুণ করে দিলে তাহলে এটা কত হবে? দেখো 7, আর এটা হচ্ছে দেখো 4 হবে। একই কাজ আশা কতদিনে করতে পারবে? তাহলে এটা হচ্ছে ওদের এফিসিয়েন্সি রেশিও। তাহলে ওরা একদিনে 11 ইউনিট কাজ করতে পারে, ওরা একসঙ্গে 7 দিন কাজ করেছে, তার মানে টোটাল কাজের পরিমাণ হচ্ছে এটা। একই কাজ আশা কতদিনে করতে পারবে? আশার এফিসিয়েন্সি যদি 7 হয়, তাহলে বাই করবো 7, টোটাল কাজ বাই ওর এফিসিয়েন্সি, 7 বাদ গেল, তার মানে ও পুরো কাজটা করতে 11 দিন সময় নেবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 11 ডেজ। একটি কাজ সম্পূর্ণ করতে এ বি এর থেকে 50% বেশি সময় লাগে। এ টেক্স 50% মোর দ্যান বি। ইফ টুগেদার দে টেক 18 days টু কমপ্লিট দ্য ওয়ার্ক, হাউ মাচ টাইম শ্যাল বি টেক টু ডু দিস? এ টেক্স 50% মোর দ্যান বি, তাহলে বি যদি 2 হয়, তাহলে ডেফিনেটলি এ হবে দেখো 3। এটা বলতে পারি। তুমি যদি নর্মালি বলতে চাও, এ বি যদি 100 হয়, 50% বেশি হলে এটা কত হবে স্যার? 150 হবে। তাহলে সেই কাটাকাটি করলে একই আসবে, 50 3 150, 50 2। তার মানে এটা হচ্ছে স্যার টাইম রেশিও পেলাম আমরা, তাই না? তাহলে এখান থেকে এফিসিয়েন্সি রেশিও কি হবে? উল্টোটা হয় এফিসিয়েন্সি রেশিও, 2:3 হবে। ওরা একসঙ্গে এ বি কত কাজ করেছে? একসঙ্গে তারা কাজটা করতে পারে 18 দিন। তাহলে টোটাল কাজের পরিমাণ স্যার কত? 18, আর ওরা একদিনে 5 ইউনিট কাজ করে। এ করে 2 ইউনিট, বি করে 3 ইউনিট, তাহলে টোটাল কাজের পরিমাণ 18 × 5। তবে বি এটি করতে কত সময় নেবে? বি এর এফিসিয়েন্সি কত স্যার? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তার মানে তাদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব। 3 6 18, 6 5 কত হবে স্যার? 30 দিন সময় লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো, এ বি এর চেয়ে দ্বিগুণ ভালো কাজের লোক, বি সি এর চেয়ে দ্বিগুণ ভালো কাজের লোক। এ বি যদি একসাথে একটি কাজ 4 দিনে শেষ করতে পারে, তবে সি নিজেই এটি করতে পারবে কত দিনে? দেখো, দ্বিগুণ কাজের লোক মানে হচ্ছে এদের এফিসিয়েন্সি দেওয়া আছে। ঠিক আছে ভাই, এ বি এবং দেখো সি, এ বি এর চেয়ে দ্বিগুণ আর বি সি এর চেয়ে দ্বিগুণ, তাহলে সি এর এফিসিয়েন্সি 1 হলে এর এফিসিয়েন্সি 2, আর
এ হচ্ছে এর দ্বিগুণ যদি হয় তার মানে এটা হচ্ছে 4, তাহলে এটাই হচ্ছে ওদের এফিসিয়েন্সি রেশিও। এবারে ভালো করে বোঝো, এ বি একসাথে একটি কাজ 4 দিনে শেষ করে, তার মানে দেখো এ এবং বি একদিনে কতটা কাজ করে, 4 আর 2 ইউনিট, তার মানে 6 ইউনিট কাজ করে। তাহলে 4 দিনে যদি কোনো কাজ শেষ করে দিতে পারে, তাহলে 4 দিনের করা টোটাল কাজের পরিমাণ কত, 6 × 4, তার মানে হচ্ছে দেখো 24 ইউনিট টোটাল কাজের পরিমাণ। তাহলে 24 ইউনিট কাজটাকে সি এর এফিসিয়েন্সি 1, মানে একদিনে 1 ইউনিট কাজ করে, তাহলে 24 দিনে কত, 24 ইউনিট কাজ করতে কত সময় লাগবে স্যার, 24 দিন সময় লাগবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 24 দিন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো ভাই, এ বি একসাথে 12 দিনে একটি কাজ করতে পারে, বি সি একসাথে 15 দিনে করতে পারে, এ এর কার্যক্ষমতা সি এর দ্বিগুণ হলে বি এর একা কাজ করার জন্য প্রয়োজনীয় দিন কত। দেখো এ এবং বি কাজটা করতে পারে কত দিনে বলো, 12 দিনে। বি প্লাস সি কাজটা করতে পারে কত দিনে, 15 দিনে। তাহলে টোটাল কাজের পরিমাণ যদি আমি বলি 60, 12 × 5 = 60, 15 × 4 = 60। এবারে ভালো করে বোঝো, এবারে কি বলেছে, এ বি এত কাজ করতে পারে, বি সি 15 দিনে করতে পারে, এর কার্যক্ষমতা সি এর দ্বিগুণ। সি যদি একদিনে 2 ইউনিট কাজ করতে পারে, সি যদি একদিনে 1 ইউনিট কাজ করতে পারে, তাহলে এ হচ্ছে 2 ইউনিট কাজ করে, এর কার্যক্ষমতা সি এর দ্বিগুণ। তার মানে ভালো করে দেখো, সি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, বি এর এফিসিয়েন্সি 2, তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি বি কত হচ্ছে, বি প্লাস সি এর এফিসিয়েন্সি 4, সি যদি 1 হয়, বি হচ্ছে দেখো 3, তাহলে বিটাকে এখানে 3 বসালে কি উত্তর আসছে, অবশ্যই আসছে। তার মানে আমি এখান থেকেই পেয়ে গেলাম এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 3 এবং সি এর এফিসিয়েন্সি স্যার 1। তাহলে বলেছে তাহলে বি একা কাজ, আচ্ছা এবারে বলেছে কি যে এ বি একসাথে 12 দিনে একটি কাজ করতে পারে, তার মানে এ বি একদিনে কতটা কাজ করতে পারে, 5 ইউনিট। 12 দিনে কাজ করবে স্যার × 12, তার মানে টোটাল কাজের পরিমাণ হচ্ছে 60 ইউনিট কাজ করতে পারে। এবার বলেছে তাহলে বি এর একা কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় সময় কত, বি এর একদিন কাজ করতে 3 ইউনিট কাজ করে, টোটাল কাজের পরিমাণ 60, তাহলে 60/3 করে দিলে বি এর টোটাল কাজ কমপ্লিট করতে সময় লাগবে দেখো 20 দিন সময় লাগবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 20 days। ঠিক আছে, দেন দ্য ডেজ রিকোয়ার ফর বি অ্যালোন টু ফিনিশ দ্য ওয়ার্ক কত হবে বলো, 20 দিন লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো, এ একটি কাজ বি এর করতে যে সময় নেয় তার থেকে 5 দিন কম সময় করতে পারে। যদি উভয়ের সাথে 11/1/9 দিন লাগে, তবে একই কাজটি করতে বি যে সময় লাগে দেখো কত সময় নেয়। ভালো করে বোঝো, এ কি করে একটি কাজ বি এর থেকে 5 দিন কম সময় করে এবং তাদের টোটাল কাজ তারা যদি একসঙ্গে কাজ করে সময় লাগে 11/1/9 দিন। দেখো সিম্পল অপশান টেস্ট করে করব। দেখো ভালো করে বোঝো, বি এর করতে কত সময় লাগবে বলেছে, তো তার মানে বিকে প্রথমে ধরি এক্স, তাহলে এর কি বলেছে, এ একটি কাজ বি এর যে সময় লাগে তাকে 5 দিন কম লাগে, তার মানে এর সময় লাগবে দেখো x - 5। এবার ভালো করে বোঝো, আমাদের একটা সূত্র ছিল যে এ যদি x দিনে কাজ করে, বি যদি y দিনে কাজ করে, ওরা একসঙ্গে কাজ করে x × y দেখো x + y, হ্যাঁ কি না। এবার সেটাই দেওয়া আছে টোটাল কাজের কত সময় লেগেছে, 11/1/9, 11 × 9 = 99, আর 1 মানে কত হবে 100/9 দিন সময় লেগেছে। তাহলে এবারে এই যে ভ্যালুগুলো এটাকে এখানে বসিয়ে আমরা উত্তর বের করে নেব। কিভাবে, দেখো এ একটা কাজ করে x - 5 দিনে, বি করে কত দিনে, x দিনে, নিচে কি হয় তাদের যোগফল হয়, তার মানে এটা কত হবে 2x - 5 হয়। এই যে সূত্র a × b/a + b, এখানে a মানে হচ্ছে x - 5, b মানে কত হচ্ছে x, সেটাই আমরা বসিয়েছি। এবারে অপশান টেস্ট শুরু করো। দেখো প্রথমে যদি আমরা বসাই 15, যদি 15 বসাই, দেখো 15 থেকে 5 গেলে কত হবে 10, ইন্টু হচ্ছে 15, 15 × 2 = 30, থেকে 5 গেলে দেখো 25। এটা কখনোই 100/9 সমান হবে না, কারণ এটা 9 মাল্টিপুল হতে হবে। ঠিক আছে ভাই, এটা হলো না। তারপরে দেখো 20, 20 থেকে 5 গেলে কত 15, আর এটা হচ্ছে 20, 20 × 2 = 100, থেকে 5 গেলে কত হবে, সরি 20 × 2 = 40, থেকে 5 গেলে কত হবে 35। দেখো 35টা কি হচ্ছে 9 মাল্টিপুল কোনো সংখ্যা না, হবে না, তুমি কাটাকাটি করেও দেখতে পারো, হবে না। পরে দেখো হচ্ছে 25, 25 থেকে 5 গেলে কত হবে 20, ইন্টু দেখো 25, আর এখানে দেখো 25 × 2 = 50, 50 থেকে 5 গেলে 45, দেখো 5 × 9 = 45, 5 × 5 = 25, কত পেলে 100/9। দেখো 9, তাহলে সেটাই তো আমাদের দেওয়া আছে, তুমি পরেরটা চাইলেও চেক করতে পারো 30/30।
30 থেকে 5 গেলে 25 ইন্টু 30, 30 দুয়ে 60 থেকে 5 গেলে কত হবে 55, যেটা 9 এর মাল্টিপল নয়। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার আমাদের 25 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই 39 জন ব্যক্তি 5 দিনে একটি কাজ 5 ঘন্টা কাজ করে 12 দিনে একটি রাস্তা মেরামত করতে পারে। 6 ঘন্টা কাজ করে 30 জন ব্যক্তি কতদিনে সম্পূর্ণ করবে? M1 D1 এর সূত্রতে বসিয়ে দেবো। 39, 5 এবং হচ্ছে 12 দিন, আর এখানে 6 ঘন্টা করে কাজ করে 30 জন কত দিনে করতে পারবে? এক্স দিনে। সিম্পলিফাই করো এবারে, 6 2 12, আর তো ভুললো নাকি? আচ্ছা, 5 6 30, 2 3 6, আর 3 13 39, তাহলে কত হবে বলো? 13 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো ভাই, এক সংখ্যক পুরুষ 30 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে, আরও 6 জন থাকলে 10 দিন কম সময়ে কাজটা শেষ করা যেত, পুরুষের আসল সংখ্যা কত? এক সংখ্যক লোক 30 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, যদি আরও 6 জন থাকতো, তার মানে আমি বলছি এক্স প্লাস 6 থাকলে আরও 10 দিন কমে করা যেত, মানে যে কাজ 30 দিনে হতো সেই কাজ 20 দিনে হয়ে যাবে। তাহলে 0 0 বাদ দিয়ে দাও, 2xটাকে এদিকে এলে এক্স হবে, আর এখানে 6 2 কত হবে বলো? 12 হবে। অতএব পুরুষের আসল সংখ্যা কত? আসল সংখ্যা হচ্ছে স্যার 12। 80 জন ব্যক্তি 6 ঘন্টা কাজ করে 16 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে, দিনে কত ঘন্টা কাজ করে 64 জন ব্যক্তি সেই কাজটি 15 দিনের মধ্যে শেষ করতে পারবে? দেখো 80 জন ব্যক্তি 6 ঘন্টা করে কাজ করে 16 দিনে কমপ্লিট করতে পারে, আর 64 জন ব্যক্তি কত ঘন্টা করে কাজ করে কাজটা 15 দিনে শেষ করতে পারবে? এই হচ্ছে ব্যাপার। 8 8 64, 8 2 16, 3 2 6, 3 5 15, 8 5 40, 2 হচ্ছে 80, অতএব সময় লাগলো কত? 2 2 4 2 দেখো 8 ঘন্টা, 2 2 2 হচ্ছে কত? 8 ঘন্টা। লাস্ট প্রশ্ন আমাদের দেখো, এ এবং বি 4,500 টাকা একটি কাজ করার উদ্যোগ নিয়েছে। এ একটা কাজ 8 দিনে, বি 12 দিনে করতে পারে। সি এর সহায়তায় তারা 4 দিনে করতে পারে। তাহলে সি এর শেয়ারের পরিমাণ কত? দেখো এফিসিয়েন্সি রেশিও দরকার আমার। এ কাজটা করে কত দিনে? 8 দিনে। বি কাজটা করে কত দিনে? 12 দিনে। আর এ প্লাস বি প্লাস সি কাজটা করে 4 দিনে। টোটাল কাজের পরিমাণ দেখে নাও, 24 করে দাও। 8 3 24, 12 2 24, 4 6 24। এর এফিসিয়েন্সি 3, বি এর 2, আর সি এর সেখান থেকে পাচ্ছি কত? 3 2 5 মানে হচ্ছে 1। তাহলে এখানে বলেছে সি এর শেয়ারের পরিমাণ কত? তাহলে টোটাল কাজের পরিমাণ কত? 3 2 5 1 দেখো 6, 6 এর মধ্যে সি পাচ্ছে 1 ইউনিট। টাকার পরিমাণ কত? 4500। দেখো 6 7 42, 6 5 30, 750 হচ্ছে আমাদের স্যার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের টোটাল 50টা প্রশ্ন। এর পরের ক্লাসে আমরা করব হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম, তারপরে করব হচ্ছে মিক্সার, এবং তারপরে লাস্ট ক্লাস আমরা করব হচ্ছে নাম্বার সিস্টেম। ঠিক আছে ভাই, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।